আচ্ছা, তোমরা যারা আজকে আমার ক্লাস প্রথমবারের মতো লাইভে করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম করছি সবাইকে। আমরা চেষ্টা করব যে হচ্ছে আজকের যে লেকচারটা আছে, যেহেতু অনেকেই আগের লেকচার সম্পর্কে খুব একটা অবগত নই, আমরা আগের লেকচারগুলো অনেকেই হয়তো বা দেখিনি, তো তাদের জন্য যাতে করে সহজ করা যায় সেই চেষ্টা আমি করছি। সো লেটস সি, আমরা হচ্ছে একদম সবার আগে একটা আগের দিনের যে ম্যাথটা আমরা করেছিলাম সেই ম্যাথটারই আমি একটা সিমুলেশন তোমাদেরকে দেখাতে চাই। একটা সিমুলেশন তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা সবাই একটু কাইন্ডলি জানাবা। জি ভাই জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমরা এইখান থেকে আমাদের যেই মানে পুরো ইন্টারফেসটা সম্পর্কে তোমাদের আগে একটু ধারণা দেই। যারা আগের ক্লাসটা করেছো তারা আজকের ক্লাসটা বেশ ভালোভাবে বুঝবে, আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো করোনি তাদের জন্য আমি রিকোয়েস্ট করব তোমরা স্টিক থাকো ক্লাসে। আজকের যে ক্লাসটা সেটা আসলে আগের ক্লাসটার সাথে অনেক বেশি লিংকড, এজন্য হতাশ হয়ো না যে ভাইয়া কিছু বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাকে বোঝানো যায়, কিন্তু আসলে আগের লেকচারগুলা বেশ কম্প্রিহেনসিভ ছিল, আগের লেকচারগুলো কমপ্লিট একটা লেকচার, ওইগুলা দেখে আসতে পারলে আসলে আজকের লেকচারটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারতে। তো আমাদের নেক্সট লেকচার যেহেতু শুক্রবার, আমি আশা করব যে শুক্রবারের মধ্যে তোমাদের বাকি যে লেকচারগুলো দেখা আছে বা যে লেকচারগুলো দেখা বাকি আছে সেগুলো তোমাদের আসলে দেখা হয়ে যাবে। তার আগে আমি একটু মেহেদিকে রিকোয়েস্ট করব। মেহেদি, তুমি কি আছো? মেহেদি? কি ভাইয়া আসি। আচ্ছা ভাইয়া, তুমি তোমার ফ্রেন্ডদের দেখো তো দেখতে পাচ্ছ কিনা, সবাই কি আছে কিনা এখানে? ভাইয়া আমাদের এখানে নাকি বৃষ্টি হয়েছে, তো এই জন্য সবাই তো মনে হয় জয়েন করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওদেরকে যদি নক দেয় ওরা, তাহলে ওদেরকে জানিও যে হচ্ছে আমি যেহেতু গ্রুপে রেকর্ড করছি, তো ওরা পরে রেকর্ডিং দেখে নিতে পারবে, ঠিক আছে? ওটা নিয়ে যেন টেনশন না করে। আচ্ছা, আর আজকে আসলে রেকর্ডটা করা লাগবে না, কারণ যেহেতু আমাদের গ্রুপে লাইভ হচ্ছে এই জন্য আসলে রেকর্ড করা লাগবে না, এটা লাইভ হিসেবে আমাদের গ্রুপটাতে স্টোর থেকে যাবে। সো আশা করছি তোমরা অন্তত 9:30 পর্যন্ত আমার সাথে থাকবা। আমরা এর মধ্যে ইনশাআল্লাহ কোনো ঝামেলা তোমাদের হবে না। সো দেখো, আমাদের হচ্ছে প্রথমে আমি বলি যে এখানে প্রথমে বাম পাশে বলেছে অ্যানিমেশন স্পিড, অর্থাৎ আমি কত দ্রুত এটা দেখতে চাই, তো এটা মিডিয়াম আছে, মিডিয়াম থাক। আমরা দেখতে পারবো যে একটা মাথা থেকে আরেকটা মাথায় যেতে কতক্ষণ সময় লাগবে। এইখানে হচ্ছে নদীর বেগটা কত, নদীর স্রোতের বেগ কত, এটা দেখো বাড়ানো কমানো যায়। আমি এখানে নদীর যে বেগটা এটা 3 দিয়ে রাখলাম, 3 মিটার পার সেকেন্ড। এবং এখানে হচ্ছে ভেলোসিটি অফ বোট, এটা হচ্ছে আমাদের নৌকার যে বেগ, সেটাও বাড়ানো কমানো যায়। তো ওখানে যেহেতু 3 আছে, আমি দেখি এটাকে 6 বানাতে পারি কিনা। এটাকে কি 6 বানানো যায়? হ্যাঁ, আশা করছি 6 বানানো যাবে। হ্যাঁ, ওকে, এটা 6 হলে তো ভালো। 6, এটাকে যদি 6 বানায় ফেলি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের দেখো, বা আমরা আগের দিনের মতন দেখি করতে পারি কিনা। হ্যাঁ, যে আমাদের এখানে যদি 6 দেই এবং এখানে আমি দিচ্ছি হলো গিয়ে ধরো 12, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখো, তারপরে আমি এখানে জাস্ট বোটের ভেলোসিটিটা ঠিক করে দিলাম, এখানে নদীর বেগটা ঠিক করে দিলাম, স্রোতের বেগটাকে ঠিক করে দিলাম। এখন দেখো, আমি যদি আমাদের যে ডিরেকশন, সেই ডিরেকশনটাকে বলতো কত ডিগ্রি কোণে ঘোরালে আমরা দেখেছিলাম অপোজিট পয়েন্টে পৌঁছাতে পারবো। দেখো, আমরা এখানে ভেলোসিটি 120 ডিগ্রি ভেলোসিটি ভেক্টরটা দেখতে পাচ্ছি, যে দেখো এখানে হচ্ছে এইটা হলো আমাদের আপাতত দেখো এই যে নৌকাটা একদম সামনের দিকে মুখ করে আছে, অর্থাৎ নৌকাটা যদি এদিক বরাবর যায় এবং আমাদের নদীর বেগটা যদি এদিক বরাবর থাকে, তাহলে দেখা যাবে আমি যদি এখান থেকে নৌকাকে চালাই দেই, তাহলে দেখো নৌকাটা কিন্তু এই দিক বরাবর চলে গেল, ঠিক আছে? তো ভালো কথা। আমি হচ্ছে এখন যেটা করতে চাচ্ছি যে নৌকাটাকে ঘোরাতে চাচ্ছি। দেখো, নৌকাটাকে ঘোরালে এমন ভাবে ঘোরাতে হবে যাতে করে এই যে দেখো সাদা দাগের যে লব্ধিটা, সেই লব্ধিটা যাতে করে একদম সোজা হয়ে যায়, একদম সোজা হয়ে যায়। তো দেখো, এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে বলো তো, এই যে এক্স অক্ষের সাথে এটা তো এইটুকু 30 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের সাথে টোটাল কত ডিগ্রি হয়ে গেছে? 120 ডিগ্রি, তাই না? এই এক্স অক্ষের টোটাল কিন্তু 120 ডিগ্রি, এইটুকু কিন্তু আবার 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে জাস্ট ওই 30 ডিগ্রি কথা বলছে। এখন দেখো, আমি যদি এটাকে একটু চালাই দেই, আমি যদি এটাকে রান করি, তাহলে দেখো আমাদের নৌকাটা একদম সোজা চলে যাবে। কারণটা কি? কারণ ওই নৌকা সব সময় এদিকে যাওয়ার চেষ্টা করছে। যেমন দেখো কিভাবে এদিকে যাওয়ার চেষ্টা করছে, আমি যদি 0 দিয়ে দেই, তাহলে দেখো যে নৌকাটা কিন্তু এই দিকেই চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যখন এখানে একটা স্রোতের বেগ 6 দিয়ে দিচ্ছি,
একটা স্রোতের বেগ যখন 6 দিয়ে দিচ্ছি তখন দেখো সেটা এদিকে না গিয়ে কিন্তু স্রোত যেহেতু এদিকে তাকে ধাক্কা দিচ্ছে তাই সে ওইদিকে চলে যাচ্ছে। আবার দেখো আমি যদি এখান থেকে দেখতে চাই যে হচ্ছে আমি যদি নৌকার বেগ না থাকতো, নৌকার বেগ যদি 1 আছে, এটাকে 0 করা যায় কিনা, না 0 হয়তো করা যায় না, দেখি 0 করা যায় কিনা, 0 কি করা যায়, হ্যাঁ 0 করা যায়। তাহলে দেখো নৌকাটা কিন্তু একদম শুধুমাত্র ডান দিক বরাবর যাচ্ছিল, ঠিক আছে, নৌকাটা শুধুমাত্র ডান দিক বরাবর যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আসলে যেটা দেখছি, তোমাদেরকে একটা জিনিস এখানে ফিল করাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এখানে চলো দেখে আসি যে আমাদের যদি আমরা সোজা পার হই তাহলে কতক্ষণ সময় লাগে। দেখি কতক্ষণ সময় লাগে, তোমরা একটু নোট করো। এখানে সময় লাগে হচ্ছে 4.87 সেকেন্ড। আচ্ছা বলো তো দেখি, যদি আমি একদম সোজাসুজি রওনা দেই, একদম সোজাসুজি রওনা দেই, তাহলে কি আমার আরো কম সময় লাগবে না বেশি সময় লাগবে? ভাইয়া কম সময় লাগবে। দেখি আসলে কত সময় লাগে। এই দেখো আগেরটা কত ছিল, 2 সেকেন্ড। না না আগেরটা কত ছিল? 4.8 কত হয়ে গেল, 4.2। তার মানে আসলে বুঝতে পারছো যে যখন সে আসলে সোজা যেতে চায়, যদি সে মানে সোজা বেগে রওনা দিত তাহলে সে কিন্তু আরো দ্রুত পৌঁছাতো, কিন্তু সেই ক্ষেত্রে তার যে গতির দিকটা সেটা এত বড় হয়ে যেত, এত বড় হয়ে যেত, তার পথটা অনেক বেশি অতিক্রম করতে হতো। কিন্তু অতিক্রান্ত দূরত্বটা বেড়ে যেত না ভাইয়া? এক্স্যাক্টলি, অতিক্রান্ত দূরত্বটা অনেক বেড়ে যেত কিন্তু সময় কিন্তু তার কম লাগতো। কিন্তু আমি যদি এখানে এই যে 30 ডিগ্রি কোণে ঘুরাই দেই, এদিকে মনে করো এই যে 30 ডিগ্রি কোণে তাকে ঘুরাই দিলাম, এখানে এই অ্যাঙ্গেলটা মনে করো আমি দিয়ে দিচ্ছি 30 -30, তাহলে সেই ক্ষেত্রে যখন সে যাচ্ছে তখন দেখো তার কতক্ষণ সময় লাগছে, তার কিন্তু 4.82 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ 0.62 সেকেন্ড তার কিন্তু বেশি সময় লাগছে। এবং এইদিকে গেলে সুবিধা হচ্ছে সোজা যেতে পারছে, আর ওইদিকে গেলে কম সময় যাচ্ছে কিন্তু সে অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে। তো আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রবলেমটা ছিল এরকম যে যদি ভাই এখানে সে 0 ডিগ্রি কোণে রওনা দেয়, তাহলে সে এইখান থেকে এতটুকু যে দূরত্বটা, যে পার্শ্ব সরণ বা এই যে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটা আমরা আসলে বের করতে চেয়েছিলাম। তোমরা এখান থেকে কিন্তু আসলে বিভিন্ন খেলা করতে পারো, হ্যাঁ, যে মনে করো ভাই আমি দেখতে চাই যে হচ্ছে, এবং তোমরা এই সমীকরণটা কিন্তু তোমাদের ইয়াতেও বসাতে পারো, এটা হচ্ছে তোমাদের কি বলে ওই যে মানে ইকুয়েশনে বসায় চেক করতে পারো যে আচ্ছা দেখি তো আসলেই আমাদের কতক্ষণ সময় লাগছে। তো এটা কিন্তু মনে করো যে যদি আমাদের এখানে এইম ডিরেকশনটা যদি এমন হয় যে এটা 60 ডিগ্রি আমি দিলাম, 60 ডিগ্রি দিলাম, তাহলে বলো তো দেখি যে আমাদের কি আসলে বেশি সময় লাগবে না কম সময় লাগবে, কি মনে হয় তোমার কাছে? আমাদের কি আরো ভাইয়া বেশি সময় লাগবে। বেশি সময় লাগবে কেন? কারণ সবচাইতে দ্রুত যখন সে যায় তখন কিন্তু সে শুধুমাত্র সোজা রওনা দেয়, যখন সে সোজা রওনা দিবে তখনই সে সবচেয়ে দ্রুত পৌঁছাবে ওই পারে, এবং ওইখানে সময় লাগবে 4.2 সেকেন্ড। আর এই ক্ষেত্রে দেখো যদি সে ওই পারে পৌঁছাইতে চায় তাহলে তার কতক্ষণ সময় লাগে, দেখো 8.35 সেকেন্ড তার সময় লাগছে, আমি আর ওই পাশে যাইতেও পারতেছি না, 8.35 সেকেন্ড সময় লাগছে। তো আমি তোমাদেরকে এই লিংকটা দিয়ে দিব, তোমরা তোমাদের ম্যাথের সাথে এটা যদি মিলাও তাহলে দেখবা পড়তে পড়তেই তোমরা মজাটা বুঝতে পারবা, মানে আসলে যেটা করছো সেটার সাথে তোমরা একটা মানে লিংক করতে পারবা যে হ্যাঁ যা যা ভাইয়া বলছে এই জিনিসগুলো বাস্তব। তো ঠিক আছে, আমরা ভাইয়া এই জিনিসগুলো ফিল হচ্ছে। হ্যাঁ ফিল হবেই, এবং এই জিনিসগুলো আসলে অনলাইন ক্লাস বলেই আমরা এটা কিন্তু করতে পারছি, কারণ অনলাইন ক্লাস না হলে এগুলা দেখা যেত যে আমার প্রজেক্টরের ব্যবস্থা করা লাগতো, তোমাদের সবাইকে হয়তো একসাথে পেতামও না, হ্যাঁ এরকম বহুত ঝামেলা করা লাগতো। এবং আশা করি যে এই জিনিসগুলো তোমাদের ফিল করতে অনেক সুবিধা হবে, অনেক, কারণ আমি আমার সময় আসলে এভাবে করে ফিল করে করে কখনো করি নাই, তোমরা এটা পাচ্ছ, তোমরা অনেক লাকি। ওকে, সো লেটস সি, আমরা হচ্ছে এখন আমাদের আসল যেই এক্সাম্পল, মানে আসল আমাদের যেই ইয়াটা আছে সেটাতে যাই। আমরা হচ্ছে আমাদের ওপেন বোর্ডে যাই, আমাদের বোর্ডে চলে আসি। আমরা এখন আগের দিনে যে প্রবলেমটা দিয়েছিলাম সেই প্রবলেমটা সলভ করব, এবং পাশাপাশি আরো কিছু প্রবলেম আমরা আসলে দেখার চেষ্টা করব। সো যারা অলরেডি নতুন জয়েন করেছো তোমাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমি একটা ফর্ম দিয়েছিলাম তোমাদেরকে, একটা ফর্ম, ওই ফর্মটা তোমরা কিন্তু অনেকেই এখনো ফিল আপ করোনি। ওই ফর্মের মধ্যে তোমার কন্টাক্ট নাম্বার চাওয়া হয়েছে, তোমার ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, তোমার নাম চাওয়া হয়েছে, তোমার কলেজ চাওয়া হয়েছে। কন্টাক্ট নাম্বার দিলে যেটা হবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের আগে রেগুলার একটা আপডেট দিতে পারবো যে এই সময় ক্লাস হচ্ছে, তোমরা এই সময়টায় জয়েন করো। ধরো কোনোদিন 7টায় না নিয়ে আমি 7:30টায় নিলাম, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো, বা 7:30টায় নিলে 7টায় নিলাম, যাই হোক তোমরা আপডেটটা পাবা, কারণ অনেকেই ফেসবুকে সবসময় অ্যাভেলেবেল থাকো না।
আর লিংক যেটা আছে আমার জুমের লিংক, সেই জুমের লিংকটা কিন্তু একদম ফিক্সড। এই জুমের লিংক তুমি একটা নোটপ্যাডে বা যে কোনো একটা তোমার ওয়ার্ড ফাইলে সেভ করে রাখবা, যখন ক্লাসের সময় হবে মেসেজ পাবা, সেই টাইম অনুসারে তুমি লিংকে চলে আসবা। এবং এর জন্য তোমাকে ফেসবুকে আসলে ঢোকা লাগবে না, ফেসবুকে ঢোকা লাগতে পারে শুধুমাত্র তোমার রেকর্ডেড ক্লাসগুলো দেখার জন্য। এবং আমি সামনের দিকে এমন একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি ইউটিউবে লেকচার আপলোড দিব, এবং ইউটিউবে লেকচারগুলো যারা যারা ভর্তি হচ্ছ শুধুমাত্র তারাই আসলে এটা অ্যাভেল করতে পারবা, তাছাড়া আর কেউ দেখতে পারবে না। শুধুমাত্র তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিবা, চেষ্টা করবা সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার যেটা অথেন্টিক, এবং ওই ইমেল অ্যাড্রেসটা যাতে করে তোমার মানে সবসময় ইউজ হয়। হ্যাঁ, ওইরকম একটা ইমেল অ্যাড্রেস এই ফর্মের মধ্যে ফিল আপ করবা। আমি শুধুমাত্র ওই মেইল অ্যাড্রেস যারা মালিক তারাই শুধুমাত্র যাতে দেখতে পারে সেই রকম একটা ব্যবস্থা করব। ইউটিউবে প্রাইভেটলি ভিডিও আপলোড দিব। তাতে করে হবে কি, আমাদের একটা প্লেলিস্ট আকারে থাকবে, যে কোনো চ্যাপ্টারের ভিডিওগুলো প্লেলিস্ট আকারে থাকবে, এবং তোমরা সবগুলো আসলে অ্যাভেল করতে পারবা। এবং ফেসবুকের থেকে ইউটিউবটা অনেক বেশি মানে ইউজার ফ্রেন্ডলি। এবং ধরো যে ফেসবুকে যেটা হয়, কেউ কমেন্ট করলে ওই ভিডিওগুলো উপরে চলে আসে, সিকোয়েন্স ঠিক থাকে না। তো ইউটিউবের ক্ষেত্রে আসলে এটা হয় না। তো এই জন্য ফর্মটা সবাই সিনসিয়ারলি ফলো করে ফেলো, মানে সিনসিয়ারলি ফিল আপ করে ফেলো। আচ্ছা, তো আমি হচ্ছে আবারও সবাইকে বলছি যে যারা হচ্ছে লেকচারটা বুঝতে কষ্ট হবে তারা কিন্তু ভয় পেও না, কারণ আসলে আগের লেকচারগুলো তুমি যদি দেখো, আমি সবাইকেই যাদেরকেই ভর্তি নিয়েছি সবাইকেই বলেছি যে তোমরা আগের লেকচারগুলো দেখো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই আসলে আগের লেকচারের অ্যাক্সেস পেয়েছো। তোমরা যেটা করবা, একটু কষ্ট করে সময় দিয়ে তোমরা হচ্ছে ওই লেকচারগুলো কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের লেকচার আমাদের শুরু করছি। আচ্ছা, আমি একটু দেখি যে আমাকে কেউ মেসেঞ্জারে নক দিল কিনা ক্লাসের লিংকের ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের যেই টপিকটা ছিল নদী নৌকার ম্যাথগুলোর ক্ষেত্রে, আমি চাচ্ছি এখন সেইগুলা শুরু করতে। না, সেটা এখন শুরু করব না, কারণ যেহেতু অনেকে নতুন জয়েন করেছো, আমি এটা সলভটা অন্য আরেকদিন দিব। আমরা আজকে একটা নতুন টপিক দেখি, যাতে করে আমরা নতুন যারা এসেছি সবাই যাতে করে বুঝতে পারি। এবং তোমরা অনেকেই আসলে আগের দিনের হোমওয়ার্কটা আমি দেখেছি, তোমরা অনেকেই আসলে সেটা ভালোভাবেই সলভ করতে পেরেছো। সো আমি এখন যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে করে আমরা এতদিন ক্লাসগুলোতে যেটা দেখেছি যে দুইটা ভেক্টর থাকলে কিভাবে সেই দুইটা ভেক্টরের লব্ধি খুব সহজে বের করা যায়, সেইটা আমরা শিখেছি। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আমাদের দুইয়ের বেশি ভেক্টর থাকে তাহলে লব্ধি কিভাবে করে আমরা সহজে বের করতে পারি। তাহলে এটা আমরা দেখি, এখানে একটা টাইটেল দিয়ে দেই যে ভেক্টরের লব্ধি নির্ণয়, একাধিক ভেক্টর না, এটা দিয়ে দিই দুই বা ততোধিক, দুই এর অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। আচ্ছা, তো এই কনসেপ্টটা আমরা শিখব। তো আমরা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি সেটা যারা নতুন আছো তাদের জন্য খুব সহজভাবে আশা করি আমি এটা ব্যাখ্যা করতে পারবো। তোমরা যা যা আমি এখন বলছি সেই জিনিসগুলো ভালো মতন ফলো করবে। সেটা হচ্ছে যে যদি আমাদের কাছে একটা ভেক্টর থাকে, সেই ভেক্টরকে আমি যদি আই জে দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমি সেটাকে কিভাবে করে প্রকাশ করব। যেমন ধরো যে আমাদের কাছে এইরকম একটা সংখ্যা রেখা আছে, মনে করো এরকম একটা সংখ্যা রেখা আছে, এবং আমাদের কাছে মনে করো এই রকমের একটা ভেক্টর আছে, যেই ভেক্টরের মান ধরো বলে দিয়েছে 10 এবং এই অ্যাঙ্গেলটার কথা বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমি যদি এই ভেক্টরটা হয় এ ভেক্টর, তাহলে এ ভেক্টরকে আমি কিভাবে করে প্রকাশ করব। যেহেতু আমি এই কথাগুলো আমাদের আগের লেকচারগুলোতে অনেকবার বলেছি, সেজন্য আমি আর এটাকে রিক্যাপ করব না, রেকর্ড আছে, কাইন্ডলি প্লিজ সবাই দেখে নিবা। এ ভেক্টরকে আমি যেভাবে প্রকাশ করতে পারি, আপাতত তোমরা যা যা লিখছি বিশ্বাস করে নাও যে ভাইয়া যা লিখছে ঠিক লিখছে। কিভাবে হবে দেখো, এ ভেক্টরকে আমি এভাবে লিখবো যে 10 cos 30 ডিগ্রি i প্লাস 10 sin 30 ডিগ্রি j। i যে দিয়ে কি বোঝাচ্ছি, i দিয়ে বোঝাচ্ছে যে আমাদের যে ভেক্টরটা সেটা হচ্ছে x অক্ষ বরাবর কতটুকু দূরত্বে আছে, 10 cos 30 ডিগ্রি পরিমাণ দূরত্বে আছে। এবং আমাদের এই ভেক্টরের সাথে যদি আমি y এর উপাংশটা যোগ করি, মনে করো এই ভেক্টরের সাথে এটাকে আমি যদি যোগ করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 10 sin 30 ডিগ্রি। তো এটা দেখো, এটা যদি 10 হয় তাহলে এই ভূমিটাকে আমরা বলি 10 cos,
বা যার সাথে কোণ থাকবে সেটাকে আমরা বলবো cos 30, আর যার সাথে কোণ থাকবে না যেটা লম্বভাবে থাকবে সেটাকে আমরা বলবো tan sin 30 ডিগ্রি। তাহলে tan cos 30 এবং tan sin 30 এই দুইটাকে আমি দুইটার সাহায্যে আমি এই ভেক্টরকে প্রকাশ করতে পারি কিভাবে, tan cos 30 ডিগ্রি i প্লাস tan sin 30 ডিগ্রি j। আচ্ছা, তাহলে এইভাবে করে আমি এই ভেক্টরটাকে প্রকাশ করলাম। আমি এখন তোমাদেরকে যেই টেকনিকে অনেকগুলো ভেক্টরের লব্ধি বের করা শিখাবো, এই টেকনিকটা সাধারণত বাংলাদেশে এতটা প্র্যাকটিসড না, মানুষজন এটা এত বেশি প্র্যাকটিস করে না। কি কারণে করে না এটা আমি বলতে পারবো না, কিন্তু এর মতন সহজভাবে ম্যাথ করা আর পসিবল না। অনেকগুলো ভেক্টর থাকলে আমি এখন যে সিস্টেম দেখাচ্ছি সেই সিস্টেমে যতটা সহজে ভেক্টরের সব রকমের ম্যাথ করতে পারবা সেটা অন্য কোনো মেথড দিয়ে এত দ্রুত এত এফিশিয়েন্টলি তুমি করতে পারবা না। কিন্তু এটা একটা মানে কেন জানি আমাদের দেশে এই জিনিসটা প্র্যাকটিস নাই, বইগুলোতে লেখা নাই, এজন্য আসলে প্র্যাকটিস নাই। কিন্তু আমি এখন যে নিয়মটা দেখাচ্ছি এটা ফলো করলে দেখবা তুমি অবশ্যই অনেক দ্রুত অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করে ফেলতে পারবা। এবং আমরা নিউটনিয়ান বলবিদ্যায় আরো অনেক কঠিন টাইপের ম্যাথ করব, যেগুলো আসলে সামনের দিকে আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু সব সময় লাগবে। তো মনে করো আমাদের যখন এরকম দিকে ভেক্টর আছে তখন সেটাকে আমি এইভাবে করে প্রকাশ করছি, ঠিক আছে, এইভাবে করে এটাকে প্রকাশ করছি, ভালো কথা। এখন মনে করো আমাদের কাছে যদি ভেক্টরটা ওইরকম না থেকে যদি ভেক্টরটা সাপোজ এইরকম ডিরেকশনে থাকে, এই দ্বিতীয় অক্ষে থাকে বা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সরি সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং আমাদেরকে বলে দিল এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই এ ভেক্টর, এই এ ভেক্টরের মান হচ্ছে বলে দিল 10, তাহলে আমি এখানে আবারও এ ভেক্টর সমান কি লিখবো, সবাই মুখস্থ করে ফেলো, যারা আগে দেখোনি তারা মুখস্থ করে ফেলো। সেটা হচ্ছে tan cos থিটা i বা হচ্ছে tan cos থিটা i প্লাস tan sin থিটা j। আমি বলতে পারো ভাইয়া আপনি কেন মুখস্থের কথা বলছেন, কারণ ভাইয়া তোমাদের এই জিনিসগুলো আমি কিন্তু আগের লেকচারে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বুঝাই আসছি, তো এই জন্য আমি এগুলাকে নিয়ে আবার আলোচনা করতে চাচ্ছি না। আমি একটা সামনে পরীক্ষা নিব নেক্সট উইকের মঙ্গলবারের দিকে ইনশাআল্লাহ, তাহলে তোমরা ওই সময় কিন্তু একবার পড়া হয়ে গেলে দেখবে সব জিনিস আসলে সহজ হয়ে গেছে। আর যারা নতুন ভর্তি হয়েছো তারা প্লিজ প্লিজ বারবার করে আমি বলছি তোমরা কিন্তু আগের লেকচারগুলো ভালোভাবে ফলো করবে, কোথাও প্রবলেম পেলে আমাকে সাথে সাথে কিন্তু জানাবে। ওকে, তো আমাদের এই যে ভেক্টরটা সেটা হচ্ছে tan cos থিটা i প্লাস tan sin 30 ডিগ্রি, কেন লিখলাম, থিটা হবে এটা, sin থিটা j, মানে আমার x অক্ষের সাথে যেই কোণ সেইটাকে আমি এখানে লিখে দিচ্ছি, আর মান যেটা সেটা cos এত আর এটা sin এত, ঠিক আছে। এরপরে আসো যদি আমাদের এখানে থার্ড কোয়াড্রেন্ট থাকে, থার্ড কোয়াড্রেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে ধরো কোনো একটা ভেক্টর, আমি এমন একটা ভেক্টর নিলাম যে ভেক্টরটা এরকম থার্ড কোয়াড্রেন্টে আছে এবং আমাদেরকে মনে করো এই থিটাটা দেওয়া আছে, বা যেই রকম থিটাই দেওয়া থাকুক না কেন সেই থিটাকে তুমি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত হয় সেইটা তুমি নিবে, এবং এ ভেক্টর এখানে মান মনে করলাম এই ভেক্টরের হচ্ছে 10, তাহলে এ ভেক্টর সমান সমান কত লেখা যাবে, সেটা হচ্ছে আবারও আগের মতন tan cos থিটা i প্লাস tan sin থিটা j। আচ্ছা, এবার একইভাবে যদি তোমার ফোর্থ কোয়াড্রেন্টে কোনো একটা ভেক্টর থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে কোনো একটা ভেক্টর যদি থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে যদি কোনো একটা ভেক্টর থাকে সাপোজ এইরকম দিকে, সাপোজ আমাদের যদি ফোর্থ কোয়াড্রেন্টে এইরকম দিকে একটা ভেক্টর থাকে এবং আমাদেরকে যদি কোনো কারণে বলে দেয় যে এই অ্যাঙ্গেলটা তুমি মনে করো বের করতে পারলা এটা হচ্ছে থিটা, তাহলে আমাদের এই tan যখন থাকবে, এই a ভেক্টর যখন থাকবে, তখন এই a ভেক্টর সমান সমান আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে আবারও আগের মতন tan cos থিটা i প্লাস tan sin থিটা j। অর্থাৎ আমাদের দেখো সূত্রের কিন্তু ভাইয়া কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি, আমি আগেরটাতে যাচ্ছি সূত্র একই, তার আগেরটাতে যাচ্ছি সূত্র একই, তার আগেরটাতে যাচ্ছি সূত্র কিন্তু একই ছিল। আমি এটা 30 না দিয়ে থিটা দিয়ে দেই, যেহেতু আমরা এখানে থিটা নিয়ে কাজ করছিলাম এতক্ষণ, এটা থিটা দিয়ে দিলে আমার মনে হয় জেনারেলাইজ করতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এইভাবে করে আমি কিন্তু থিটা করে ফেললাম, এটা থিটা বানায় ফেললাম, এটাকেও আমি থিটা বানায় ফেললাম, sin থিটা, ঠিক আছে। তাহলে এভাবে করে আমি কিন্তু যে কোনো ভেক্টরকে খুব সহজে i তে এবং j তে প্রকাশ করতে পারবো, যে কোনো ভেক্টর হোক না কেন সেই ভেক্টরকে আমি i এবং j তে কিন্তু প্রকাশ করছি, এবং i এবং j তে প্রকাশ করার যে কত বড় সুবিধা সেটা কিন্তু তুমি ভালোভাবেই জানো। কারণ আমাদের যদি তিনটা চারটা ভেক্টর থাকে, সেই তিনটা চারটা ভেক্টরকে তুমি যখন যোগ করবে তখন কিন্তু i আর j যোগ করলেই হলো। যেমন আমি যদি একটা एग्जांपल তোমাকে দিতে চাই, মনে করো তোমার কাছে তিনটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে a = 5i + 4j, আরেকটা ভেক্টর আছে b = 6i + 2j, আরেকটা ভেক্টর আছে c =
10i minus 9j। তো এই তিনটা ভেক্টরকে তুমি যখন যোগ করবে, লব্ধি বের করবে, লব্ধি মনে করলাম r, তাহলে সে লব্ধি বের করতে হলে তিনটা ভেক্টরকে যোগ করলে আমি কত পাবো এখান থেকে 5 প্লাস 6 প্লাস 10i, অর্থাৎ i গুলাকে যোগ করলাম, প্লাস 4 প্লাস 2 মাইনাস 9j। তাহলে এই i এবং j আমি যদি যোগ করি তাহলে এখান থেকে পাচ্ছি 21i, আর এখান থেকে পাচ্ছি হলো মাইনাস 3j। তাহলে এটাই কিন্তু আমাদের আসলে সেই r ভেক্টর। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের সেই লব্ধি ভেক্টর। এখন তুমি চিন্তা করে দেখো, আমাদের যদি তিনটা ভেক্টর থাকতো কোনো কারণে, মনে করো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এইখানে একটা ভেক্টর দেওয়া আছে এবং এইখানে একটা ভেক্টর দেওয়া আছে সাপোজ, তাহলে তুমি যদি শুধুমাত্র সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে প্রথমে এই দুইটা ভেক্টরের আগে একটা লব্ধি বের করতে হবে। সেই লব্ধিটা কোনটা হবে? লব্ধিটা মনে করলাম এইটা হবে। এর তাহলে একটা লব্ধি যখন এঁকে ফেলবা, মানে আমার কথা হচ্ছে যদি কখনো এমন লেখো 2 প্লাস 3 সমান সমান 5, তাহলে বলো তো, হয় একটা জায়গাতে তুমি বলবা যে আমার কাছে 5টা খেলনা আছে, অথবা তুমি বলবা আমার কাছে 2 প্লাস 3টা খেলনা আছে। তাহলে যে কোনো একটা, হয় 5 থাকবে অথবা 2 প্লাস 3 আকারে থাকবে। তাহলে আমাদের এখানে লব্ধি যেটা, সেই লব্ধিটা আসছে কোত্থেকে? এই দুইটা জিনিস থেকে আসছে। তাহলে আমরা কিন্তু যে কোনো একটাকে রাখবো, হয় এই লব্ধিটাকে রাখবো অথবা এই নীল দুইটা ভেক্টরকে রাখবো। তাহলে আমরা যদি এখানে লব্ধিটাকে রাখি তাহলে আমাদের এই নীল দুইটা ভেক্টরকে আমরা কিন্তু মুছে দিতে পারি। আমরা কিন্তু এই নীল দুইটা ভেক্টরকে আমরা মুছে দিব। তাহলে এখন দেখো, এই নতুন যে ভেক্টরটা পেলা, সেই নতুন ভেক্টরের সাথে তোমাকে কিন্তু আবারও একটা লব্ধি করতে হবে। এবং এই লব্ধি কিভাবে করবা? আমরা জানি যে কর্ণ যেটা হয় সেই কর্ণটা বরাবর কিন্তু লব্ধি পাই। তাহলে এইরকম করে তুমি যদি সামান্তরিক সূত্র দিয়ে কোনো লব্ধি বের করতে চাও ভাইয়া, তাহলে কিন্তু তোমাকে আসলে অনেকগুলো স্টেপ পার করে আসতে হবে। যদি তিনটা না হয়ে 10টা ভেক্টর হয় তখন কিন্তু তোমাকে 10 বার এরকম করে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে, এবং তুমি দেখবে ইভেন্চুয়ালি পরীক্ষার হলে এই একটা প্রবলেমই তুমি আসলে সলভ করতে পারবা, আর কোনো প্রবলেম ধরার সময়ই থাকবে না। আচ্ছা, আমাদের ক্লাসে যারা ভর্তি হয়েছিল তাদের মধ্যে দুইজন আসলে অ্যাবসেন্ট, তার মধ্যে একজন কলি হচ্ছে না, দুইজন না, তিনজন অ্যাবসেন্ট মনে হচ্ছে। কারণ তামিম আর নুহাস, তোমরা তো সেকেন্ড ইয়ারে 22 জন 21 জন যদি হয় 24 জন টোটাল এনরোল করেছে, তাহলে সেক্ষেত্রে তিনজন এখনো ক্লাস করছে না। তো আমাদের কলি যদি আমি ধরে নেই, ও হচ্ছে ফেসবুকে ক্লাস করছে, বাকি যে কে আছে সেটা তো বোঝা যাচ্ছে না এখান থেকে। তোমাদের দেখে আমি একটা রোল নাম্বার দিয়ে দিতে পারি, তাহলে সাথে সাথে বোঝা যাবে এখান থেকে। আচ্ছা, আমি একটু হালকা করে একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই যে কারা কারা আসলে এখনো ক্লাস করছে না। আমি একটু, আমাকে সময় দেবে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তাহলে আমাদের রেকর্ড রাখতে সুবিধা হবে। আচ্ছা, ভাই সবাইকে একটা করে রোল নাম্বার দিয়ে দিন, মানে নামের আগে যদি সে রোল নাম্বারটা ইউজ করে তাহলে আর কি পার্টিসিপেন্টের সিরিয়াল অনুযায়ী আসবে, তাহলে আপনি এমনিতে বুঝতে পারবেন যে কি আসেনি। আমি যেমন আমি আইবিএ তে যখন ক্লাস করি, আমার এই যে পাশে দেখো একটা 48 রোল নাম্বার লেখা আছে, তো এই 48 রোল নাম্বারটা কিন্তু আমার আইবিএ এর রোল নাম্বার। তোমরা কি আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, এখন দেখা যায় না। এখন আর দেখা যায় না। আচ্ছা, আমি তোমাদের একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তোমরা একটু সবাই মানে আমাকে বললো যে আসি বা নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের হচ্ছে, আমি একটু বলছি, একটু কোঅপারেট করো। ওকে, আচ্ছা, আফসারা আসো, আফসারা। জি ভাইয়া। অমিত, অমিত অমিত নাই মনে হয় তাইলে। অমিতের কি হয়েছে? হৃদয়, আচ্ছা, অমিত নাই। তারপর অর্পিতা আছো? ভাইয়া অমিতের দাদা মারা গেছে, তাই ওই বাড়িতে গেছে, আজকে আসতেছে, লঞ্চে আছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অর্পিতা তুমি আছো? জি ভাইয়া আসছি। আশফাক? জি ভাইয়া আছি। আসমাইন? জি ভাইয়া আছে। ইকরা? ইকরা? জি ভাইয়া। আচ্ছা, হৃদয়? হৃদয় আছো? জয়? জি ভাইয়া আছি। আচ্ছা, কলি? আচ্ছা, কলি মনে হয় ফেসবুকে ক্লাস করছে। লুবাবা? জি ভাইয়া আছে। আচ্ছা, লুবাবা ক্লাসের পরে আমাকে একটু সময় দিও, গ্রুপের ব্যাপারে একটা কথা আছে। মাসিয়াত? জি ভাইয়া আছি। তারপরে মেহেদি? জি ভাই আসি। আচ্ছা, ও মুসাইব তো মনে হয় ক্লাস করছে না। আচ্ছা আচ্ছা, মুসাইব নাই। নুসরাত? আচ্ছা, নুসরাত তো মনে হয় মাইক নষ্ট থাকে ওর। রিয়াজুল আছো? রিফাত? রিয়াজুল?
ভাইয়া রিয়াজুল নাই। আচ্ছা রিয়াজুল নাই, ওকে। রাইয়ান? জি ভাইয়া আছি। আচ্ছা গুড। সাজিদ নাই বললা না? সামিয়া? সামিয়া? আচ্ছা গুড। তারপরে সিমিন? সিমিন জি আছো? ভাইয়া আছি। সিফাত আছো? জি ভাইয়া আছি। আচ্ছা সিফাত? সিফাত? জি ভাইয়া আছি। তাহলে সোয়াইব? জি ভাইয়া আছি। তানভীর? জি ভাইয়া আছি। তোকি? জি ভাইয়া আছি। তো তোমার নাম লিখন না? লিখনই রাখলাম ভাইয়া তোমার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ইয়াসমিন? জি ভাইয়া আছি। ঠিক আছে। তাহলেও আচ্ছা আমি ওই যে মুসাইব তো এখনো এনরোল করে নাই, আমি ওকে ধরে তারপর চিন্তা করছিলাম। তাহলে অমিত নাই, আর হচ্ছে এখানে হচ্ছে কলি নাই। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো ভেক্টর, যখন আমাদের কাছে অনেকগুলো ভেক্টর থাকবে, হ্যাঁ আমাদের কাছে যখন অনেকগুলো ভেক্টর থাকবে, সেই অনেকগুলো ভেক্টরকে আমরা আসলে যদি চাই তাহলে সেগুলাকে কিন্তু খুব সহজে আমি যদি প্রকাশ করতে চাই, মানে ওদের লব্ধি বের করতে চাই, তাহলে কিন্তু আমি আসলে একটা যে টেকনিক এখন দেখালাম, এই যে cos θ sin θ দিয়ে যে টেকনিকটা দেখালাম, সেটা দিয়ে আমরা খুব সহজে এই ম্যাথগুলা করতে পারবো, ঠিক আছে? তো দেখো আমি এখন সবার আগে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো আমাদের হলো প্রথমে আমরা একটা এরকম মনে করো দাগ নিলাম। এখন আমরা একটা ম্যাথ প্রবলেম দেখবো, ঠিক আছে? ম্যাথ প্রবলেমটা কেমন, তোমাকে অনেকগুলো ভেক্টর দেয়া থাকবে, সেই ভেক্টরের আমাদেরকে বলবে যে লব্ধি বের করো। সেই ভেক্টরের আমাদেরকে কি বের করতে বলবে? বলবে যে লব্ধি বের করতে। তাহলে যখন লব্ধি বের করতে বলবে তখন আমরা কিন্তু মনে করো এইরকম একটা ভেক্টর তোমার কাছে আছে, নীল ভেক্টর, এইরকম একটা হলুদ ভেক্টর তোমার কাছে আছে, তারপরে সাপোজ এইরকম একটা গ্রিন ভেক্টর তোমার কাছে আছে, এবং মনে করো তোমার কাছে এরকম একটা আর কি কালার আছে, এখানে আর কোনো কালার নাই, লালটা পরে ইউজ করবো, লব্ধি হিসেবে দেখাই দিব সেটা। মনে করো এইরকম আরেকটা ভেক্টর আছে তোমার কাছে, এবং আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ভেক্টর গুলোকে, এটা মনে করো এ ভেক্টর, সেই ভেক্টর গুলো লব্ধি তোমরা বের করবে। এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এবং আমি আরেকটা ভেক্টর সাদা যেটা, এটাকে আমি বলছি এটা হচ্ছে আমাদের ডি ভেক্টর। তো আমি এখন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দিব, হ্যাঁ মনে করো এই ভেক্টরের অ্যাঙ্গেলটা বলে দিলাম, এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি। এই নীল যে ভেক্টরটা আছে সেই নীল ভেক্টরের এইখানকার অ্যাঙ্গেল, খেয়াল করো অ্যাঙ্গেল কিন্তু সবারটা এক্স অক্ষের সাথে আমি দিচ্ছি না, অ্যাঙ্গেল এইটা মনে করো দেওয়া আছে আমাদের সাপোজ 60 ডিগ্রি দেওয়া, ঠিক আছে? এইখানে যে অ্যাঙ্গেলটা এটা মনে করো দেওয়া আছে 30 ডিগ্রি। তারপরে এইখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা মনে করলাম যে এটা হচ্ছে কত ডিগ্রি হতে পারে, সাপোজ 40 ডিগ্রি। এরকম আমি বিভিন্ন ভ্যালু দিলাম, এবং আমাদের এ ভেক্টরের যে মান, এ ভেক্টরের যে মান সেটা আমি মানটা বলে দিচ্ছি ধরো 5, বি ভেক্টরের যে মান এটাকে আমি বলে দিচ্ছি ধরো 7, সি ভেক্টরের যে মান এটাকে বলে দিচ্ছি 2, না ডি ভেক্টরকে বলে দিচ্ছি 2, এবং সি ভেক্টর যেটা এটাকে আমি বলে দিচ্ছি সাপোজ কত হতে পারে, এটা হচ্ছে ধরো 3 বা 3 না, ধরো এটাকে আমি 3 দিলাম সাপোজ, এরকম। তাহলে এই ভেক্টর গুলোকে আমার ভ্যালু গুলো বের করতে হবে, এদেরকে আমি এখন চাচ্ছি যে এদের লব্ধি বের করতে। ভাইয়া লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে যে আমাদের কাছে মনে করো অনেকগুলো ভেক্টর আছে, আমাদের কাছে যখন অনেকগুলো ভেক্টর আছে, আচ্ছা লব্ধির কনসেপ্টটা কেমন, যে মনে করো আমি যদি বল দিয়ে এখানে ব্যাখ্যা করতে চাই, ফোর্স দিয়ে আমি এখানে ব্যাখ্যা করতে চাই, তাহলে কিভাবে ব্যাখ্যা করব? যে মনে করো আমার কাছে যেই ইয়াটা আছে, আমার কাছে মনে করো যে একটা বল আছে বা একটা অবজেক্ট আছে, মনে করো আমার কাছে এইরকম একটা অবজেক্ট আছে, ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরটার উপরে আমি এই দিক বরাবর ধাক্কা মারলে সে তো এই দিকে চলে যাবে, আমি যদি এই দিক বরাবর ধাক্কা মারি তাহলে তো সেই দিকে চলে যাবে, আমি যদি নিচের দিকে ধাক্কা মারি তাহলে এইদিকে চলে যাবে, এইদিকে ধাক্কা মারলে এদিকে চলে আসবে। কিন্তু আমি যদি এই চারটা ধাক্কা একই সময়ে দেই, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি এই চারটা ধাক্কা কখন দিচ্ছি? একই সময়ে। যদি একই সময় দেই তাহলে এইটা চারজনের কথাই তো তাকে শুনতে হবে, তাহলে ফাইনালি সে কোথায় যাবে সেইটা বের করাই কিন্তু আমাদের আসলে লব্ধির আইডিয়াটা। ওকে, তাহলে আমরা
এতদিন পর্যন্ত যেটা করে এসেছিলাম আমরা কিন্তু দুইটা ভেক্টরের জন্য লব্ধি বের করা দেখেছিলাম, যেখানে আমরা আসলে দুইটা ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিক সূত্র ব্যবহার করেছিলাম এবং সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা কিন্তু সেই লব্ধির মান বের করেছিলাম। কিন্তু এখন আমরা চাই যে না, সামান্তরিক সূত্র যেটা আছে সেটা আমি অ্যাপ্লাই করব না, কারণ সেটা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আমার প্রসেসটা অনেক লম্বা হয়ে যাবে। সামান্তরিক সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম কয়টা ভেক্টরের একসাথে লব্ধি বের করতে পারি? দুইটা ভেক্টর। ধরো একটা ভেক্টর আছে এদিক বরাবর, একটা ভেক্টর আছে এই দিক বরাবর, তাহলে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের আমি লব্ধি একবারে বের করে ফেলতে পারবো সামান্তরিক সূত্র দিয়ে। কিন্তু যদি আমার কাছে যেটা বললাম তিনটা চারটা ভেক্টর আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হয়, প্রথম দুইটা ভেক্টরের একটা লব্ধি নিতে হয়, তারপরে আরেকটা ভেক্টরের সাথে ওই নতুন ভেক্টরের লব্ধি, ওই নতুন ভেক্টরের সাথে আবার আরেকটা ভেক্টরের লব্ধি, এরকম করে বারবার করে আমাকে লব্ধির ফর্মুলা, লব্ধির অ্যাঙ্গেল এইভাবে করে আমাকে কিন্তু আগাতে হয়, যেটা অনেক বেশি টিডিয়াস একটা প্রসেস। এই প্রসেসে আগাইলে তোমার দেখবা যে আসলে পরীক্ষার হলে আর অন্য কিছু করা লাগবে না, ঠিক আছে? ওইটাতে আটকায় যেতে হবে। তো আমরা এখন যেটা করব, যে মনে করো আমাদের কাছে যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলোকে ওই cos sin দিয়ে প্রকাশ করতে যাচ্ছি, cos থিটা sin থিটা দিয়ে প্রকাশ করতে যাচ্ছি। সো লেটস সি, আমি যদি a ভেক্টরকে লিখতাম তাহলে a ভেক্টরকে আমি কিভাবে করে প্রকাশ করতে পারতাম? দেখো, সবার অ্যাঙ্গেল আমি কার সাথে নিতে বলেছি বলো তো? সবার অ্যাঙ্গেল আমি কার সাথে নিব? এক্স অক্ষের সাথে। ধনাত্মক দিকের সাথে। ধনাত্মক দিকের সাথে। হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকে। এই বুদ্ধিমান ছেলেটা বলছে একটা কথা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ভাই আপনি তো এটা বলেন নাই, এক্স অক্ষ তো এটাও হয় এটাও হয়, কোন দিকের সাথে নিব? ধনাত্মক। ভেরি গুড অ্যানসার, রাইট, 100% অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। তো আমাদের এ যে ভেক্টরটা আছে, সেই এ ভেক্টরটা আমি যদি এক্স অক্ষের সাথে কোণ বের করি, তাহলে ভাইয়া সেটা কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। কিভাবে বের করলাম? যা হোক, এটা আসলে কেমনে যে বের করছি আমি বলতে পারতেছি না আসলে কেমনে যে বের করলাম। এই তোমরা কি বলতে পারো কেমনে বের করলাম? না বুঝলে বলো কিন্তু। এইটা ভাইয়া টোটালটা 90 ডিগ্রি, এইটুকু 60, তাহলে এইটুকু 30 ডিগ্রি, এটা তো বোঝাই যাচ্ছে। এক্স অক্ষের সাথে সবসময় আমরা অ্যাঙ্গেলটাকে মেজার করব, ঠিক আছে? সবসময় অ্যাঙ্গেলকে মেজার করব আমরা হচ্ছে এক্স অক্ষের সাথে। হৃদয় তুমি কি সাইন দিছো এটা? আচ্ছা, তো আমরা এখান থেকে দেখো যেটা করব, যে a এর ভ্যালু তো ছিল 5, তাই না? তাহলে আমাদের সূত্র কি বলে? সূত্র হচ্ছে 5 cos, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি i প্লাস 5 sin, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি j। সব সময় কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা আমরা নিতাম। এখন আমাকে একটু হেল্প করবা, বা আমি এটা লিখছি, তোমরা আমার সাথে মিলাই না যে 5 cos এর মান কত হয়। 5 cos 30 ডিগ্রির মান আসে হচ্ছে 4.33, এর ভ্যালু আসবে 4.33i প্লাস 5 sin 30 ডিগ্রি যখন আমি নিব সেটা আসবে হচ্ছে 2.5 প্লাস 2.5j। তাহলে আমাদের এই ভেক্টর লেখা কিন্তু শেষ। ভেরি গুড। এবার আসো আমরা বি ভেক্টরকে লিখি। বি ভেক্টর সমান, বলতো বি ভেক্টরটা এক্স অক্ষের সাথে টোটাল কত ডিগ্রি কোণ করে আছে? 120। 120 ডিগ্রি। এইখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। কোনটার জন্য কি? আশা করি এটা ভেজাল হবে না, কারণ আমি ডিফারেন্ট ভেক্টরের জন্য ডিফারেন্ট কালার ইউজ করছি, কিন্তু এটা খেয়াল করো। নীলটার সবকিছু আমি নীল ভেক্টর নীল কালার দিয়ে লিখছি, হলুদটা সবকিছু হলুদ দিয়ে লিখছি। আশা করি এটা পেঁচায় ফেলবা না। কারো কোথাও যদি প্রশ্ন থাকে সাথে সাথে আমাকে থামায় কিন্তু জিজ্ঞেস করবে, এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই ভাইয়া। শোনো, লজ্জা পাইলে লজ্জা পাওয়ার বহু জায়গা আছে, ঠিক আছে? পড়াশোনা নিয়ে যে লজ্জা পায় সে কিন্তু আসলে নিজেই ঠকে যায়। হ্যাঁ, এই জন্য পড়াশোনা নিয়ে কখনো লজ্জা পাইতে হয় না যে ভাই আমি এটা বুঝি না, এটা আমার একটু বলেন। হ্যাঁ, এরকম কখনো পড়াশোনা নিয়ে কেউ লজ্জা পাবে না। কোনো একটা জিনিস তোমার মাথায় আসলো, আমি ধরো ঝাড়ি দিলাম, এখন ঝাড়ি দেওয়ার পরে তুমি যদি এখন মুটায় যাও, বা তুমি যদি এখন ধরো চুপচাপ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার আর লাভ নাই। তোমার লাভ যেটা সেটা তোমার নিজে বুঝে নিতে হবে। আমি সাধারণত আমার এই টিচিং লাইফে আমি 7 বছর পর্যন্ত আমার মনে হয় না পড়াশোনার জন্য আমি কারো ঝাড়ি দিছি। কেউ জিজ্ঞেস করছে আমি বলছি এই এটা পারো না, এরকম আমার 7 বছরের রেকর্ড নাই। তবুও যদি কখনো এরকম হয় যে আমি রাগ করলাম, তবুও কিন্তু তোমাদের থেকে জিনিসটা উঠে আসতে হবে যে না ভাই আমরা আসলে বুঝতে চাই, আমরা শিখতে চাই, আমরা জানতে চাই, ঠিক আছে? এবং এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, কারণ এখানে যারা আসো সবারই লেভেল এখন একদম সেম, ঠিক আছে? এবং এই লেভেল থেকে যেহেতু সবাই প্রথম থেকে শুরু করছো, তোমাদের মধ্যে দেখবা কারো রেজাল্ট ভালো হবে, কারো রেজাল্ট খারাপ হবে। কেন হবে? সেটা তোমাদের বুদ্ধির জন্য না, সেটা হবে তোমাদের ডেডিকেশনের জন্য। যে তুমি একজন যে ভালো রেজাল্ট করবে, সে দেখা যাবে কি আমার লেকচারগুলা ওর সাথে সাথে একবার রিভিশন দিবে। কিভাবে রিভিশন দিবে? ও আমার লেকচারগুলো সব খাতায় তুলবে, বা আমি যে পিডিএফ গুলা দিব সেই পিডিএফ গুলা সে ডাইরেক্টলি খাতায় তুলবে, সুন্দর করে নোট করবে, এবং ক্লাস লেকচারের পরেই সে আবার ওটা দেখবে। যদি তার ওই
ক্লাস লেকচারে লেখা না থাকে তাহলে সে কিন্তু ক্লাসের পরে পিডিএফটা কালেক্ট করবে বা ভিডিওটা দেখে দেখে আবার সে সুন্দর করে পজ করে করে নোট করবে, এবং তাহলে তার কিন্তু কনসেপ্ট সবচাইতে ভালো থাকবে এবং সে পরীক্ষা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু যে রেজাল্ট ভালো করতে পারবে না সে কখনো এটা মনে করবে না যে আমি বুদ্ধির জন্য ভাইয়া পারি না, আমি বোকা। ঠিক আছে, এটা কখনো হয় না। তুমি রেজাল্ট খারাপ করলে তোমার একটাই কারণ তুমি আইলসা, তুমি অলস, এই জন্য তোমার রেজাল্ট খারাপ হয়, তাছাড়া আর কোনো কারণ নাই। এখানে বুদ্ধির দোষ দিবা না। ঠিক আছে, তুমি একমাত্র তোমার রেজাল্ট খারাপ করার কারণই হচ্ছে তুমি আইলসা, তাছাড়া আর কোনো কারণ থাকতে পারে না এখানে। তো যারা মনে করো যে হচ্ছে ভাই আমি একবার দেখলাম এবং একবার দেখার পরে আমি তো ভাই আপনার ক্লাস খুব ভালোই বুঝছি, কোনো সমস্যা নাই, ভাইয়া বুঝে কোনো লাভ নাই। কিন্তু ক্লাস লেকচার যদি তুমি বাসায় বসে না পড়ো, যদি রিভিশন না দাও, তাহলে ভাইয়া এই বুঝাতে তোমাকে কেউ ভাত দিবে না, মানে কেউ নাম্বার দিবে না, পরীক্ষায় ভালো করতে পারবে না। এই জন্য তোমাকে যেটা করতে হবে, এটা চর্চার মধ্যে থাকতে হবে। যেই লেকচার পড়ালাম ভাইয়া বুঝছি, ওই বুঝার পরে শেষ, আর এক সপ্তাহ দেখলাম না বা 3-4 দিন দেখলাম না, তাহলে কিন্তু ভুলে যাবা। অবশ্যই অবশ্যই খাতাটা যেটা লিখছো সেটা সাথে সাথে 1 ঘন্টার মধ্যে একবার রিভিশন দিবা, অথবা পরের দিন সকালবেলা একবার রিভিশন দিবাই। তা না হলে কিন্তু লেকচারগুলো কথাগুলো আস্তে আস্তে মাথা থেকে কিন্তু বের হয়ে যেতে থাকে, এবং তুমি মনে করবা কি যে খাতায় লেখা দরকার নাই, ভাইয়ার তো ভিডিও আছেই। এই চিন্তা করলে কিন্তু তুমি আর আসলে তোমার মাথায় থাকবে না। কেন? কারণ ওই যে একবার মাথায় যদি থাকে যে ভাইয়া ভিডিও তো আছেই, আমি আর লিখে কি করব, যে কোনো প্রবলেম থাকলে ভিডিও দেখে তারপরে করে ফেলবো, এই চিন্তা করলে কিন্তু তোমার আর আগানো যাবে না। কেন? কারণ তখন তুমি দেখবা ভিডিও কোন ভিডিওতে আছে এটা খুঁজতে হবে, ওই ভিডিওর কত নাম্বার মিনিটে কত সেকেন্ডে আছে, পরীক্ষার আগে কি এত দেখার সময় আছে? নাই। কিন্তু তুমি একটা খাতা আমার জন্য বানাবা, যেই খাতায় আমি যা যা লিখছি সব কিছু সুন্দর করে নোট করবা, দেখবা যে তোমার কিন্তু এই পড়াগুলা এফিশিয়েন্ট হচ্ছে, পড়াগুলা কাজে লাগবে। ভাইয়া লেকচার গুলা দেখি, কিন্তু বই দেখলে আর মাথা ঠিক থাকে না। বই ভাইয়া দেখার আপাতত দরকার নাই, বই আপাতত দেখা দরকার নাই, কারণ হৃদয় তুমি আমার সবগুলো লেকচার এখনো পর্যন্ত দেখোনি। 8টা লেকচার ভালো মতন দেখার পরে তারপর মানে আমার পুরো চ্যাপ্টার শেষ হোক, তারপর তুমি বই খুলবা, দেখবা বইয়ে সবকিছু সহজ লাগবে, সবকিছু ঠিক আছে। কিন্তু আগে কখনোই এ কাজ করো না যে আগে বই খুলে দেখলা, হ্যাঁ এরকম করা দরকার নাই। আগে আমার 8টা লেকচার প্রপারলি দেখো, সবকিছু দেখো, বোঝো, তারপরে বই দেখো, দেখবা যে বইয়ের জিনিস পান্তা ভাত লাগতেছে, কিচ্ছু নাই আর। ওকে, তাহলে আমরা দেখো এখন এই বি ভেক্টরে চলে আসলাম। বি ভেক্টরকে আসলে বি ভেক্টরের মান ছিল 7, এবং আমরা যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব? আমরা কিন্তু 30 ডিগ্রি লিখবো না, কারণ এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি। তাই আমরা এটাকে এভাবে লিখবো। আমি যদি কথা মনে হয় যে ভাই বেশি ফাস্ট বলতেছেন তাহলেও বলবা, যদি মনে হয় ভাই বেশি স্লো হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি বলেন তাইলেও বলবা, ঠিক আছে। কিন্তু ফিডব্যাক দিবা। ফিডব্যাক দিলে এইটা মানে করে না যে ভাই আপনি আমাদের পড়া কিছু বুঝতেছি না। ফিডব্যাক মানে বোঝায় যে ভাইয়া আপনি এটা করলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। ফিডব্যাক দিবা, যে কোনো কাজে ফিডব্যাক দিবা। ক্লাস ভালো হইলেও বলবা ভাই ভালো হয়েছে, খারাপ হইলেও বলবা ভাই খারাপ হয়েছে। কারণ অনলাইনে আমি কিন্তু তোমাদের চেহারা দেখতে পারি না, হ্যাঁ এটা একটা সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া অনলাইন ক্লাসে আর কোনো সমস্যাই নাই, অনলাইন ক্লাসে বেস্ট। কারণ এনডিসি যাদের ব্যাচে আমি ক্লাস নিচ্ছি এরা সবসময় বলে যে ভাইয়া আমাদের অফলাইন বাদ দিয়ে অনলাইনে যে নিচ্ছেন এটা পারফেক্ট। কারণ ভাইয়া আমরা হচ্ছে ওই যাতায়াতের জন্য সময় খরচ করা লাগে না, আমাদের মানে অযথা সময় নষ্ট হয় না। সুন্দর ক্লাস হবে, ল্যাপটপ অন করব, বসে ক্লাস করব, ক্লাস শেষ আবার আমি আমার বাসাতেই আছি, কোনো সমস্যা নাই। যারা বুদ্ধিমান, যারা সময়ের গুরুত্ব দিতে জানে, তাদের জন্য আসলে অনলাইন ক্লাসটা পারফেক্ট। হ্যাঁ, কিন্তু এখানে সমস্যা হয় টিচারের। আমার পক্ষে সমস্যা হচ্ছে যে তোমরা কি বুঝতে পারছো কিনা সেটা আমি তোমাদের ফেস দেখতে পাচ্ছি না, চেহারা দেখতে পাচ্ছি না। সেই জন্য সবসময় ফিডব্যাক দিবা। যে কোনো কিছু বোঝার পরে বলবা ভাই বুঝছি, না বুঝলে বলবা ভাই আরেকবার বলেন কাইন্ডলি। হ্যাঁ, এভাবে করে বললে আমি তাহলে আমাদের লেকচার আগাইতে আমার জন্য সুবিধা হবে। এই কথাগুলো কিন্তু আমি প্রত্যেক ক্লাসে বলবো না। যারা যারা শুনছো একটু নোট করে রেখো, বা এগুলা হচ্ছে একটু জাস্ট মাথায় রেখো, ফলো করবা এই রুলস গুলা। দেখবা ইনশাআল্লাহ 2টা বছর পরে বা যখন আমরা এইচএসসি পরীক্ষা দিব তখন দেখবা তোমার ফিজিক্সের লেভেল ইনশাআল্লাহ বাংলাদেশের 90% পোলাপানের থেকে ভালো থাকবে, এবং এটা দরকার। ওকে, তো দেখো আমরা হচ্ছে এই বি যেটা আছে সেই বি ভেক্টরকে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি? আমরা হচ্ছে 7 cos 120। কেন ভাই 120? কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে ও 120 ডিগ্রি কোণ তৈরি করেছিল। তাহলে 120 যদি হয় 7 cos 120 ডিগ্রি i প্লাস 7 sin 120 ডিগ্রি j। আচ্ছা, আশা করি এটা তোমরা, আমার মনে হয় অলরেডি অনেকের করা হয়ে গেছে। 7 cos 120 ডিগ্রি করলে কত আসে? -7/2। এটার ভ্যালু আসে -3.5i প্লাস 7 sin 120 ডিগ্রি, এটা করলে কত আসবে? 6.06 j। ভেরি গুড। এবার আসো আমরা দেখবো সি এর জন্য কত হয়। বলো তো ভাইয়া সি এর জন্য অ্যাঙ্গেলটা কত? এই টোটালটা 180 ডিগ্রি, আর এইটুকু কত? এইটুকু 50 না? এক্স অক্ষের সাথে টোটাল অ্যাঙ্গেল কত হবে? 180 প্লাস 50 230 না?
হ্যাঁ ভাইয়া 230। দেখো এতে কারো কনফিউশন আছে কিনা যে সি এর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কিন্তু আমাদের যে অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটা এটুকু তো 180 ডিগ্রি এই পর্যন্ত, তারপরে আরো কিন্তু 50 ডিগ্রি গেছে কারণ এটুকু আমাদের 40 বলে দিছে, তাহলে টোটাল অ্যাঙ্গেল যেটা এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু ভাইয়া 230 ডিগ্রি। আচ্ছা কিভাবে 230 ডিগ্রি পেলাম এটা লিখে দিচ্ছি, 180 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি এটা সমান সমান 230 ডিগ্রি। তাহলে আমি এখানে ভেক্টরটাকে কিভাবে লিখবো, এখানে আমি লিখবো 3 cos x অক্ষের সাথে অ্যাঙ্গেল কত 230 ডিগ্রি i প্লাস 3 sin 230 ডিগ্রি j। তাহলে এটাকে আবার আমি i j তে প্রকাশ করি, সেটা কত আসবে 3 cos 230 ডিগ্রি মানে কত 3 cos 230 ডিগ্রি এটা আসে -1.9 i প্লাস 3 sin 230 এটা আসে হচ্ছে -2.3 j। ভালো কথা, সি পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এবার আসলে ডি ভেক্টরকে প্রকাশ করতে হবে একই ভাবে, সাদা কলম নিচ্ছি। ডি ভেক্টরের সাথে বলতো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার অ্যাঙ্গেল কত 345 ডিগ্রি না? হ্যাঁ ভাইয়া। এই নুহাস তোমরা কিন্তু অ্যানসার দিও না। আচ্ছা 345 ডিগ্রি জে। তাহলে আমরা কিন্তু ভাইয়া এখান থেকে এ বি সি ডি এরকম চারটা ভেক্টরের আই জে তে কনভার্ট করে ফেলতে পারলাম। তাহলে 2 cos 345 মানে কত হবে, এটা হবে হচ্ছে 1.93 i প্লাস 2 sin 345 ডিগ্রি জে যদি আমি করি তাহলে এটা আসে হচ্ছে -0.517 জে। তাহলে এই যে আমি চারটা ভেক্টর পেলাম, এই চারটা ভেক্টরকে আমার কিন্তু এখন দেখো আমি এটাকে এখন লাইন বাই লাইন লিখবো এবং তারপরে সবাইকে টাইনা যোগ করে দিব। যেমন দেখো ভাইয়া আমি যদি এখানে এ ভেক্টর সমান লিখতে চাই, এ ভেক্টর সমান আমরা কত পেয়েছি 4, এ ভেক্টর সমান আমরা পেয়েছি 4.33 i প্লাস 2.5 j। তারপরে বি ভেক্টর যেটা সেই বি ভেক্টরকে পেয়েছি -3.5i প্লাস 6.06 j। তারপরে আমরা সি ভেক্টর পেয়েছি যেখানে সি ভেক্টর সমান সমান -1.9i মাইনাস 2.3 j। ডি যেই ভেক্টরটা আছে সেই ডি ভেক্টর সমান আমরা পেয়েছি -1.93i মাইনাস 0.517 j। এখন ভাইয়া তুমি যদি লব্ধি বের করতে চাও তাহলে কি করতে হবে, লব্ধি বের করতে হলে এই r সমান সমান যেটা করতে হবে, এই লব্ধির ভ্যালু যখন r লিখবা, লব্ধির ভ্যালু তুমি যদি r লেখো সেই r সমান সমান হবে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর প্লাস d ভেক্টর। এভাবে করে সবগুলোকে তুমি যদি যোগ করো তাহলে কত আসে 4. i এর সহগগুলো কিন্তু i এর সাহায্যেই যোগ করতে হবে, -3.5 -1.9 -1.93। ও না এটা তো মাইনাস না ভাই, এটা তো প্লাস, এই যে ডি এর সামনে তো প্লাস ছিল না, প্লাস 1.93। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হলো 0.86i আর এখান থেকে কত পাবো 2.5 প্লাস 6.06 মাইনাস 2.3 মাইনাস 0.517, এটা আসে হচ্ছে 5.743 প্লাস 5.743 জে। আচ্ছা দেখো ভাইয়া এই জিনিসটা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত কি সবাই বুঝেছো কিনা কি জি করেছি? ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝেছি। ক্লাস করতে বুঝেছি। বুঝেছো কিনা? যদি কারো কোথাও প্রবলেম থাকে তাহলে আমাকে সাথে সাথে কিন্তু জানাও। না ভাইয়া প্রবলেম নেই। ভেরি গুড, ভেরি গুড। একটু তুলে নাও সবাই। তাহলে এরকম যদি আমাদের 3টা 4টা ভেক্টর দেওয়া থাকে তাহলে কি আমরা করতে পারবো না বলো তো?
আচ্ছা কলি, আমি হচ্ছে এই যে 6 নাম্বার অঙ্কটার অ্যান্সার আমি আজকে যেহেতু অনেকেই আমাদের এখানে নতুন ক্লাস করছে সেজন্য আমি নদী নৌকার ওরা একটু দেখে আসুক, তারপরে আমি হচ্ছে ওদের ওই সলিউশনটা দিব না, একবারে সলিউশনটা দিব না। আর আমাদের কিন্তু প্রথম একটা লেকচার নেওয়া বাকি আছে, সেই প্রথম লেকচারটা আমাদের এটা আরেকদিন নিয়ে নিব, দেখি একদিন সময় করে আমি নিয়ে ফেলবো, সেটা অবশ্যই আগামী সপ্তাহের আগেই চেষ্টা করব। কারণ আমাদের সামনের মঙ্গলবার কিন্তু ওই যে প্রথম যে 8টা লেকচার ছিল, বা প্রথম 8টা লেকচার নাই, যে আজ পর্যন্ত যতটুকু লেকচার হবে বা ওই ক্লাসের আগ পর্যন্ত যতটুকু লেকচার হবে সেই ততগুলো লেকচার নিয়ে কিন্তু আমরা হচ্ছে একটা পরীক্ষা নিয়ে ফেলবো। ঠিক আছে কলি, আমি তোমার রেসপন্সটা অনেক পরে দেখলাম কারণ ফেসবুকে লাইভে বসছো। এটা হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে দয়া করে যারা হলো ক্লাসগুলো মিস করেছো তারা প্লিজ দেখে নিবা, কারণ আমি কিন্তু আগের গুলো না দেখলে তোমার কাছে এগুলা কোনো মজাই তুমি পাবা না। যেহেতু ভাইয়া রেকর্ড গুলো আছেই, তাহলে কেন তুমি সেটাকে 100% ইউজ করবা না? ঠিক আছে, এটা কিন্তু করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে এরকম একটা খুব জটিল একটা ম্যাথ কিন্তু খুব সহজে 4 লাইনে করে ফেলতে পারবো, কারণ তুমি যখন আসলে খুব ফাস্ট হয়ে যাবা তখন কিন্তু তোমার আসলে এই উপরের cos সাইন দিয়ে লেখার ভাইয়া টাইম নাই। হ্যাঁ, কারণ তখন তুমি একবারে a ভেক্টর মানে কত লিখে ফেলবা, b মানে কত, c মানে কত, d মানে কত লিখে ফেলবা, টাইম না তারপর যোগ করে দিবা। হ্যাঁ, এবং আমরা আসলে অ্যাডমিশনে এভাবে করেই দেখাই, বিশেষ করে আমি এভাবে এই প্রসেসটা ফলো করি, কিন্তু আবারও বলতেছি এটা আসলে বাংলাদেশে কেন জানি একটা গুড প্র্যাকটিস না। হ্যাঁ, কিন্তু এইভাবে করে করলে অঙ্ক যেমনটা সহজ হয় অন্য কোনো ভাবে করলে অঙ্ক এতটা সহজ তুমি বানাইতে পারবা না। ঠিক আছে, এটা আসলে এরকম হয়, আমি এটা জানি না কেন এটা বাংলাদেশে ফলো করা হয় না, কিন্তু এটা তুমি যদি ফলো করো দেখবা তুমি অনেকের থেকে অনেক দ্রুত অনেকগুলা বলের লব্ধি খুব দ্রুত তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবা। আচ্ছা, সো এরকম ভাবে ম্যাথ থাকলে আমরা কি করব সেটা আশা করি বুঝতে পেরেছি। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন ছিল, যদি ভাইয়া আর এর কোনো স্পেসিফিক মান চাই, মানে এখানে তো আমরা উপাংশ আকারে প্রকাশ করছি, এখন যদি ভাইয়া অন্যভাবে চাই? দেখো ভাইয়া, এইটা না আমি আসলে আমার আগের লেকচারগুলোতে বলেছিলাম, মনে করে একটা ভেক্টর আছে a সমান সমান 5i প্লাস 6j, তাহলে এইটার তুমি মান কিভাবে বের করবা? মান বের করতে গেলে আচ্ছা এইটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে আমি যদি সংখ্যা রেখা দিয়ে দেখাই, তাহলে এটার মানে হচ্ছে যে আমার এমন একটা ভেক্টর যেটা x অক্ষ বরাবর যাবে 1 2 3 4 5 একক এবং y অক্ষ বরাবর যাবে 1 2 3 4 5 6 একক। তাহলে আমাদের এইরকম একটা ভেক্টর হচ্ছে আমাদের a ভেক্টর, তাই না? এরকম একটা ভেক্টর হচ্ছে a ভেক্টর। যেই ভেক্টরটা পেতে গেলে আমাকে কি করতে হয়েছে? x অক্ষ বরাবর 5 একক যাওয়া লাগছে এবং আমাকে y অক্ষ বরাবর 6 একক যাওয়া লাগছে। তাহলে বলো তো তুমি, এইটার মান যেহেতু 5, এটার মান যেহেতু 6, তাহলে এই a এর মানটা তুমি কিভাবে বের করবা? এই a ভেক্টরের মানটা তুমি কিভাবে বের করতে পারবা? পিথাগোরাস দিয়ে করতে পারবা না? মান বের করতে হলে তখন আমাকে এই 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার করে কিন্তু এর মানটা বের করতে হবে। আর যদি আমাকে চাই অ্যাঙ্গেলটা বের করে দেখাও, থিটাটা কত, তাহলে সেক্ষেত্রে tan থিটা সমান সমান লিখে দিবা লম্ব বাই ভূমি, tan লম্বা ভূমি, কারণ tan থিটা এই যেটা লম্ব হচ্ছে 6 আর ভূমি হচ্ছে 5। তাহলে এখান থেকে কিন্তু আমি এই ভেক্টরের মান কত দিক কত এগুলা কিন্তু বের করে ফেলতে পারছি। তাহলে একই ভাবে তোমার যে আর ভেক্টর আছে সেই আর ভেক্টরের যে লব্ধি, এই লব্ধি ভাই এটা আসলে মান এটা কি? এটার মানে হচ্ছে তুমি ওই যে 4টা ভেক্টর এদেরকে যদি যোগ করে একটা ভেক্টর বা পাও, তাহলে সেই একটা ভেক্টর হচ্ছে এমন একটা। আমার কানেকশনটা ছুটে গেছে, একটু আরেকটাবার বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনখান থেকে বলবো? এটা ওই যে তুমি সোয়াই। জি ভাইয়া, এই ঘটনাটা এটা আমি কিছুই শুনতে পাইনি, কানেকশনটা ছুটে গেছে আমার। আচ্ছা না রিদা, এটা তুমি দেখেছো আগে যে আমরা যখন এরকম একটা ভেক্টর থাকে, এইরকম একটা ভেক্টর থাকে, সেই ভেক্টরটাকে আমরা মান দিয়ে যদি প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করি? স্কয়ার রুট অফ, কারণ 5i প্লাস 6j মানে কি x অক্ষ বরাবর 5 একক এবং y অক্ষ বরাবর 6 একক। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করেই তো তুমি এই সাদা ভেক্টরটা পেয়েছো। তাহলে এইটুকুর মান যদি 5 হয়, এইটুকুর মান যদি 6 হয়, তাহলে এই অতিভুজের মান কত? স্কয়ার রুট অফ 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। হৃদয় বুঝছো? হ্যালো হৃদয়। আচ্ছা, হৃদয় মনে আবার কানেকশন গেছে। হ্যাঁ হৃদয় বুঝছো, আচ্ছা ঠিক আছে। আর যদি আমাকে বলে অ্যাঙ্গেল বের করতে, এই থিটার ভ্যালু যদি আমাকে বের করতে বলে, তাহলে সেই থিটাটা আমরা কিভাবে বের করব? আচ্ছা থিটাটা, আচ্ছা নেট প্রবলেম যদি থাকে তাহলে ভাইয়া তুমি দেখো ফেসবুকে বসতে পারো কিনা। আর যদি এখন একেবারেই ঝামেলা হয় সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে তো আসলে এগুলো রেকর্ড থাকছেই, অসুবিধা নাই, এটুকু মিস করলে অসুবিধা নাই। যারা এটা আগে ক্লাস করেনি তাদের জন্য আসলে নতুন করে বলা, তাছাড়া তোমরা এগুলো আগে থেকে দেখছো যে a ভেক্টর যদি 5i প্লাস 6j হয়, তাহলে আমরা এটার থেকে মান বের করতে হলে স্কয়ার রুট অফ ওই x এর উপাংশ আর y এর উপাংশ দুইটাকে স্কয়ার করে যোগ করতে হয়। আর tan থিটা যখন আমি বলছি tan থিটা, তখন এই থিটা সমান সমান কিন্তু 6 ডিভাইডেড বাই 5
বা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা আসলে বের হয়ে যাবে কত। তাহলে এখানে যখন তুমি আর ভেক্টরকে আঁকবা, সে আর ভেক্টরকে কিভাবে আঁকবা? এমন একটা ভেক্টর তোমাকে আঁকতে হবে যেই ভেক্টরটা আসলে এক্স অক্ষ বরাবর গেছে 0.86 মিটার দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর গেছে 5 মিটার দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধির ডিরেকশনটা কেমন হবে? এখান থেকে এতখানি হবে। এটাই হচ্ছে আমাদের সেই লব্ধিটা। ওই চারটা ভেক্টরকে যোগ করে কাটাকাটি করে সবকিছু মিলাই করার পরে ভেক্টরের মান আসছে এই লালটার সমান। ঠিক আছে, এখন যদি তোমাকে কেউ বলে ভাইয়া অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করে বলো তো কত হয়, তাহলে কি করবো? এই লম্বটার ভ্যালু হচ্ছে 5.743 আর এইটুকুর ভ্যালু হচ্ছে 0.86, তাহলে থিটার ভ্যালু বের করতে হলে কি করব? tan থিটা সমান সমান 5.743 ডিভাইডেড বাই 0.86। এখান থেকে কিন্তু তুমি একটা থিটার ভ্যালু বের করতে পারবা ক্যালকুলেটরে বসায়। কিন্তু আমাদের আসলে এটা চাওয়া উচিত না, কারণ তোমার এটা একটা ভেক্টর রাশি লব্ধি। লব্ধি কার হবে? লব্ধি কিন্তু একটা ভেক্টরের হবে। তাহলে ভেক্টরের লব্ধি তুমি তো লব্ধির সাহায্যেই প্রকাশ করছো। এখানে যে লব্ধিটা প্রকাশ করছো এটা তো লব্ধির সাহায্যেই তো তুমি আসলে একটা লব্ধি বের করতে বললো। লব্ধিকে আসলে এর থেকে ভালো কোনো উপায় কিভাবে করে প্রকাশ করতে পারবো বলো? এখান থেকে কি সুন্দর বোঝা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর এত যাবো, ওয়াই অক্ষ বরাবর এত যাবো, তাইলে ওটাই হচ্ছে আমার আসলে ওই চারটা ভেক্টরের লব্ধির যেই সামেশনটা সেই পয়েন্টটাকে নির্দেশ করবে। ওকে, সো আশা করি আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্নের অ্যানসার দেই, না থাকলে আমরা বিভিন্ন ম্যাথ প্রবলেমে এখন চলে যাচ্ছি। ওকে, আমাদের সাথে নতুন জয়েন করলা কে মাত্র, নাকি কেউ দুইটা ডিভাইস থেকে জয়েন করছো? ও না, নুজাত কি নতুন জয়েন করলা এখন? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলো দেখে আসি যে আমরা যদি একটা ম্যাথ আমাদের আসলে প্রশ্নে যেভাবে করে বলা থাকবে, হ্যাঁ প্রশ্নে আমাদের ম্যাথগুলো যেভাবে করে বলা থাকবে, আমি এখন চাচ্ছি যে সেভাবে করেই উপস্থাপন করতে, যে কি কি বলা থাকে। যেমন ধরো আমাদের বিভিন্ন প্রশ্নে যেটা বলা থাকে, আমি প্রশ্নটা লিখছি, তোমরাও আশা করি লিখে ফেলবে। একজন লোক উত্তর দিকের সাথে বা উত্তর দিকের সাথে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে পঞ্চাশ মিটার গেল। এরপরে সে আচ্ছা উত্তর দিকের সাথে গেল, ভালো করে গেল। তারপরে বলছে যে এরপরে সে উত্তর পশ্চিম দিকে সে হচ্ছে মনে করো 30 মিটার গেল। সে হচ্ছে 30 মিটার গেল, এরপর হচ্ছে উত্তর পশ্চিম দিকে 30 মিটার গেল। এরপর দক্ষিণ পূর্ব দিকে আচ্ছা উত্তর পশ্চিম দিকে এতটা, হ্যাঁ দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে 5 মিটার গেল। দক্ষিণ সরণ নির্ণয় করো। আচ্ছা এই প্রবলেমটা সবাই একটু লিখে ফেলো, খুবই স্ট্যান্ডার্ড প্রবলেম এবং এটা সলভ করলে আমাদের দিকের যত ঝামেলা আছে এগুলো সব ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। একটু লিখে ফেলো। আমি আবারও বলছি, ফার্স্ট ইয়ারের যারা এখনো ফর্ম ফিল আপ করোনি
তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে ফেলবা, অথেন্টিক ইনফরমেশন সহ। তোমার ফোন নাম্বার, প্যারেন্টস এর ফোন নাম্বার যদি দেয়া থাকে ফর্মে তাহলে অথেন্টিকটা দিবা, এবং মেইল আইডি যেটা সেটা হচ্ছে একদম আসল অরিজিনালটা দিবা, যেটা রেগুলার ইউজ করো। কারণ সামনে এরকম করব যে যাদের ওই মেইলে ড্রাইভে হয়তো আপলোড দিয়ে শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা হচ্ছে মানে যাদের সাথে আমি শেয়ার করবো। সেক্ষেত্রে আমার মেইল আইডিটা দরকার। মেইল আইডি পাসওয়ার্ড ভুললো না আবার কখনো। লেখা হয়ে গেলে আমাকে জানাও যে ভাই লেখা হয়ে গেছে। ভাইয়া লেখা হয়ে গেছে। এটাকে একটু ছোট করে ফেলি ফর্মটা, না এত বড় জিনিস রেখে কি লাভ, ছোট করে ফেলি। ওকে গুড। আচ্ছা লেখা হয়ে গেছে, নুহাস বলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখান থেকে আমরা ওকে, তাহলে এখন আসো আমরা প্রথম যে কাজটা হবে ভাইয়া, প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটা হবে আমরা আগে একটা দিক ঠিক করে ফেলবো। কেমন দিক ঠিক করে ফেলবো? আমরা আগে, আচ্ছা এইটা কি ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে এরকম করা যায়? যাচ্ছে, গুড। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা মাঝামাঝি বরাবরই আঁকি, মনে করো এইখানে আমি আঁকলাম, ঠিক আছে? এইখানে আমি আঁকলাম, ভালো কথা। তাহলে প্রথমে আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটা কাজ করি। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ আমি আগে দেখে নেই যদি ছবিটা কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট করা যায়। যে 30 ডিগ্রি কোণে 50 মিটার গেল, তাহলে আমাকে বলো তো দেখি এক্স অক্ষ বরাবর কতটুকু যেতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু যেতে হবে? এনিওয়ান? আচ্ছা তার আগে আমি একটু ডিরেকশনটা ঠিক করে দেই। ডিরেকশনটা হচ্ছে, আমি যেটা ভুলে যেতাম সব সময়, আমি আসলে ডিরেকশনটা মনে রাখতে পারতাম না, কোন দিকে পূর্ব পশ্চিম কোন দিকে উত্তর দক্ষিণ মনে রাখতে পারতাম না। আমি এখন যে টেকনিকটা শিখাবো এটা সারা জীবন কাজে লাগবে, এটা মাথায় রেখো। সব সময় মনে রাখবা যে কোনো ডিরেকশনের ম্যাথ আসলে আগে এরকম একটা সংখ্যা রেখা এঁকে ফেলবা, তারপর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে ফেলার চেষ্টা করবা। যেটা উপরে আছে দেখো, এটা উপরে, এটা নিচে, এটা ডানে, এটা বামে, তাই না? তো উপরে যেটা সেটাকে লিখবা উত্তর, সোজা কথা। উপরে মানে উত্তর, উত্তর উপরে। তাহলে অপোজিট দিক কি হবে? দক্ষিণ হবে। আচ্ছা ভালো কথা। এখন মনে করো আমাদের এইখানে আছে ইন্ডিয়া, হ্যাঁ এখানে ইন্ডিয়া আছে। বলতো ইন্ডিয়ার ডান পাশে কি থাকে? বাংলাদেশ থাকে। আল্লাহ মাফ করো, এটা বাংলাদেশ। আর এখানে মনে করো আছে পাকিস্তান, তাই না? তাহলে বলতো এইখানে যদি ইন্ডিয়া থাকে, ডানে থাকে বাংলাদেশ, বামে থাকে পাকিস্তান, বলতো বাংলাদেশের নাম স্বাধীনতার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। হ্যালো ভাইয়া, কি হয়তো কারেন্ট চলে গেছে। হ্যালো আচ্ছা আমার না নেট চলে গেছিল, হ্যাঁ মানে কারেন্ট চলে গেছে। তোমরা আসো, সবাই শুনতে পাচ্ছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই শোনা যাইতেছে। আচ্ছা আমি তো এতক্ষণ ধরে মাইক তো কানেক্ট করি না, আমার সাউন্ড কি এতক্ষণ একটু বাজে আসতেছিল? না ভাইয়া ঠিক আছে। ভাই আমার কাছে স্বাভাবিক লাগছে, আমি বুঝি নাই।
আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ আমি তো এখন তো এইটা তো পাবো না, একটা মিনিট দাঁড়াবা, আমি একটা ব্যাকআপ রাখার চেষ্টা করি কোনোভাবে। আমার এই সাউন্ডটাকে একটু বাড়াই, দাঁড়াও। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ভাইয়া হ্যাঁ ভাইয়া শুনতেছি। জি ভাই শোনা যাইতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নেট তো আশা করি ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? না ভাইয়া। ভাইয়া আমার এখানে জি ভাই এখন আসছে। জি ভাই আসছে, এখন আসছে ভাইয়া। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি একটু রুমটা, আমাকে একটু সময় দাও, জাস্ট রুমটা চেঞ্জ করে এখনই আসতেছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতেছি। আচ্ছা ভেরি গুড। যাক, আচ্ছা এখন ইনশাআল্লাহ নেটের প্রবলেমটা হবে না। এখন চার্জ কতক্ষণ থাকে দেখা যায়। কারেন্ট আমার এখানে বেশিক্ষণ সাধারণত ঝামেলা করে না। কারেন্ট তোমার হচ্ছে দেখা যায় যে এখানে আসলে 5 থেকে 10 মিনিট বড়জোর থাকে না। যাই হোক, আমরা হয়তো ক্লাস নিতে নিতে কারেন্ট চলে আসবে, তখন হয়তো আমার আবার রুম চেঞ্জ করা লাগবে, কারণ এখানে চার্জের ইস্যু আছে। ওকে, তো আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি নাকি নয়েজ আসতেছে বেশি? না ভাই শোনা যাচ্ছে ভাইয়া। না ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার তো সাউন্ড? জি ভাইয়া আচ্ছা একদম ক্লিয়ার। ঠিক আছে, ওকে। নতুন জায়গায় আসলাম। দেখো তো এইখানে আমরা হচ্ছে যেটা বলছিলাম যে ইন্ডিয়ার কিন্তু ডান পাশে থাকে কি, মানে বাংলাদেশ, তাই তো? তো বাংলাদেশকে আমরা কি বলতাম যুদ্ধের আগে? পূর্ব পাকিস্তান বলতাম। তাহলে এভাবে করে মনে রাখবা, ডান পাশে আমরা লিখবো হচ্ছে পূর্ব, আর বাম পাশে আমরা লিখবো হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন একটা ডিরেকশন দিব তখন আমি হচ্ছে কিভাবে করে আমরা হচ্ছে আসলে এই ডিরেকশনটা দিতে পারি। আচ্ছা একটু দাঁড়াও, আমার এখানে কিবোর্ডের একটা ইস্যু আছে। ওকে, তাহলে আমি এখন যেটা করব, আমি এখন আমাদের এই প্রশ্ন অনুসারে ম্যাথটাকে সলভ করার চেষ্টা করছি। তাহলে আমাদের দিক নিয়ে যেহেতু কোনো প্রবলেম নেই, আমরা আশা করি বুঝতে পেরেছি, দিক নিয়ে আমাদের যেহেতু কোনো প্রবলেম নেই, তাহলে আমরা এখন মনে করলাম এইরকম আমাদের একটা ভেক্টর আছে। আচ্ছা আমাকে তোমরা একটু জানাও, সেটা হচ্ছে যে 50 মিটার যদি 30 ডিগ্রি কোণে আমি নেই, তাহলে এক্স অক্ষ বরাবর সেটার ভ্যালু কত আসে, ওয়াই অক্ষ বরাবর সেটার ভ্যালু কত আসে? এটা একটু চ্যাট বক্সে জানাই দাও। 50 cos 30 ডিগ্রি। আচ্ছা 50 cos 30 ডিগ্রি না, আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আমাদের একটা মোটামুটি একটা ভ্যালু নেই, যে ধরলাম এইটা হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, বা এত বড় নিব না, আমি একটু ছোট করে রাখি, আমি একটু ছোট করে নেই। যে মনে করলাম আমাদের যে ভেক্টরটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেক্টরটা হচ্ছে মনে করলাম এইরকম আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। দেখো প্রশ্নটা খেয়াল করে দেখো, প্রশ্নটা বোঝা ইম্পর্টেন্ট, এবং আমি তিনটা দিক নিয়েছি এই কারণে যাতে করে আমাদের তিনটা দিক বুঝতে পারলে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব এবং উত্তর দিকের সাথে পূর্ব দিক, এই তিন রকম ছাড়া দিক নিয়ে আর কোনো টাইপের প্রশ্ন দিবে না। দেখো যখন বলবে উত্তর দিকের সাথে পূর্ব দিকে 30 ডিগ্রি, তার মানে কি? আমি তো জানি যে উপরে হলে উত্তর, নিচে হলে দক্ষিণ, ডানে হয় পূর্ব আর বামে হয় পশ্চিম।
এদিকে হবে পূর্ব আর এদিকে হবে হচ্ছে গিয়ে পশ্চিম, এদিকে হবে হচ্ছে গিয়ে পূর্ব, তাই না? তাহলে দেখো আমরা এখানে যেটা বলেছে যে উত্তর দিকের সাথে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার গেল, তাহলে ভাইয়া 30 ডিগ্রি কি এইটা? না ভাই এইটা না। হ্যাঁ, 30 ডিগ্রি কোনটা? উত্তর দিকের সাথে 30 ডিগ্রি তো ভাইয়া দুই দিকে হতে পারে, একটা হতে পারে এই দিকে 30 ডিগ্রি আর একটা হতে পারে এই দিকে 30 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে আমাদের যে 30 ডিগ্রির কথা বলেছে সেটা হচ্ছে উত্তর দিকের সাথে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ। তার মানে এইখানে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ, তার মানে এই অ্যাঙ্গেলটার কথা বলে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর সে কিন্তু 50 মিটার দূরত্ব কভার করলো, ভালো কথা। এরপরে সে উত্তর পশ্চিম দিকে 30 মিটার গেল। হ্যাঁ, উত্তর পশ্চিম দিকে 30 মিটার। ভাইয়া এইরকম করে যখন তুমি দেখবা যে উত্তর পশ্চিমের কথাটা বললো কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, তখন তোমাকে ধরে নিতে হবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে উত্তর দিকের সাথে পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে, অর্থাৎ মাঝামাঝি। এটা উত্তর এটা পশ্চিম, মাঝামাঝি বরাবর গেছে। তাহলে এখন তুমি ছবিটা আসলে আঁকবে কিভাবে? ছবিটা আঁকার জন্য যেই পয়েন্টে গিয়ে তুমি কাজ শেষ করেছো সেই পয়েন্টে তুমি আবার একটা সংখ্যা রেখা আঁকবা ছোট্ট করে। যেই পয়েন্টে শেষ করেছো সেই পয়েন্টে একটা সংখ্যা রেখা আঁকবা, সেই পয়েন্টে তুমি একটা সংখ্যা রেখা আঁকবা। এই যে আমার কারেন্ট চলে আসছে, এখন আমার আবার ওই রুমে যাওয়া লাগবে। আচ্ছা দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের দেখো, তাহলে এখন আবার এই ছোট যে সংখ্যা রেখা এটার কোন পাশে কি? এখানে উত্তর, এই পাশে দক্ষিণ, এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম, ঠিক না? এরকম। তাহলে এখন আমাদেরকে কি বলেছে? তুমি যেই পয়েন্টে আছো সেখানে উত্তর পশ্চিম দিকে 30 মিটার গেল। তার অর্থ কি ভাইয়া? এই উত্তর পশ্চিমের মাঝামাঝি বরাবর তোমাকে 30 মিটার যেতে হবে। এই দিক বরাবর, সরি, তোমাকে যেদিকে যেতে হবে সেটা হচ্ছে, তোমাকে যেটা করতে হবে এই দিক বরাবর তোমাকে 30 মিটার যেতে হবে, একদম মাঝামাঝি বরাবর, একদম মাঝামাঝি বরাবর এই দিক বরাবর তুমি মনে করো 30 মিটার গেলা, ঠিক আছে? এরপরে আবার কি বলছে? এরপর বলছে দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি কোণ। তাহলে আবার কি করবা? আবার তুমি হচ্ছে এই পয়েন্টে আবার একটা এঁকে ফেলবা। দাঁড়াও আমি এখানে ছবিটাকে একটু নিচে নামাই নিয়ে আসি। ওকে, তাহলে এখন আবার কি করবা? যেখানে গিয়ে তোমার আসলে শেষ হয়েছে, এই পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, তাহলে এইখানে তুমি হচ্ছে আবার মনে মনে একটা সংখ্যা রেখা আঁকো, আবার মনে মনে একটা সংখ্যা রেখা আঁকো। যেখানে গিয়ে শেষ হয়েছে, যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে আবার একটা সংখ্যা রেখা আঁকলে। এবং তাহলে বলো তো আবারও কি উপরে উত্তর? এটা কিন্তু বারবার তুমি পরীক্ষার খাতায় দিবা না, কারণ তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি আসলে একবারে বুঝতে পারবা। আমি প্রথমবার করাচ্ছি দেখে এইভাবে করে বলে দিচ্ছি, পূর্ব পশ্চিম নিচে আসে দক্ষিণ। তাহলে বলো তো এইখানে যে আছে সে তার এখন কোন দিকে যাওয়ার কথা? দেখো দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি কোণ, এটার মানে কি? এইটার মানে হচ্ছে তুমি দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাবা। কথাটা বুঝছো কি বললাম? যখন আমাকে বলছে দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি কোণ, এটার মানে হচ্ছে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে দেখো এই পয়েন্টে তুমি যদি থাকো, তার জন্য দক্ষিণ দিক হচ্ছে নিচের দিকে, তাহলে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাওয়া লাগবে। তাহলে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে যদি তুমি যাও তাহলে তোমার এখানে গতিপথটা কেমন হইতে পারে? হয়তো এইরকম দিকে হবে। ধরো অর্থাৎ দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে তুমি গেলা, তাহলে কিন্তু এই তিনটা ভেক্টর তোমাকে আসলে যোগ করতে হবে। একটা নীল ভেক্টর, একটা হচ্ছে লাল ভেক্টর, একটা হচ্ছে সবুজ ভেক্টর। এই তিনটা ভেক্টর তুমি যদি যোগ করো তাহলেই কিন্তু তুমি আসলে ফাইনালি আমাদের এই ওই লোকটার যে অবস্থানটা, সেই অবস্থানটা সম্পর্কে বের করতে পারবা যে অবস্থানটা আসলে কত। তাহলে কি বললাম? দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার গেল। দেখো এই দিকগুলা দিয়ে কিন্তু পরীক্ষার সময় ভরকায় দেয় এবং অধিকাংশ স্টুডেন্ট এই দিকের কথাগুলো বুঝতেই পারে না। এরকম যেন না হয় ভাইয়া, এটা খেয়াল রেখো যে দক্ষিণ দিকের সাথে দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি মানে হচ্ছে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে কোন দিকে হবে? পূর্ব দিকে। অর্থাৎ দক্ষিণ দিকের সাথে যে পয়েন্টে দাঁড়ায় আছে, এই পয়েন্টে তো দাঁড়ায় আছে, এই পয়েন্ট থেকে দক্ষিণ দিক কোনটা? নিচের দিকে, তার সাথে 60 ডিগ্রি কোণে কোন দিকে? পূর্ব দিকে। পশ্চিমও হইতে পারতো কিন্তু না, পূর্ব দিকের কথা বলছে, ঠিক আছে? তার মানে তোমার লব্ধি আসলে ফাইনালি কোনটা হওয়ার কথা? লব্ধি কিন্তু তুমি বের করার পরে যেই লব্ধিটা পাবা সেই লব্ধিটা কিন্তু হবে এইটা, এইটা হবে তোমার সেই লব্ধিটাই, হলুদ দাগটা।
এই যে মোটা হলুদ দাগ আঁকতেছি এখন, মোটা হলুদ দাগ এইটা হবে কিন্তু তোমার সেই ফাইনালি লব্ধির দিকটা। কারণ কি দেখো আমি এখানে লব্ধিটা বের করেছি কিভাবে, একটা নিয়েছি তারপর আরেকটা নিয়েছি তারপর আরেকটা নিয়েছি, তাহলে একটার শেষ মাথার সাথে আরেকটা শুরু, আরেকটা শেষের সাথে আরেকটা শুরু, এভাবে করে করে আমি যখন ভেক্টর গুলোকে যোগ করব তখন কিন্তু আমি যে লব্ধিটা পাবো সেই লব্ধিটা মানে আদি থেকে শেষ পর্যন্ত যোগ করার পর যে লব্ধিটা পাবো সেটাই কিন্তু তিনটা ভেক্টরের লব্ধি। তাহলে আমরা এই রকম টাইপের লব্ধি কিন্তু বের করা শিখেছিলাম আমাদের আগের লেকচার গুলোতে। আশা করি লেকচার গুলো তোমরা দেখবে। এখন বলো তো তোমাদেরকে যদি বলা হয় যে আচ্ছা তুমি একটু লব্ধি বের করে দেখাও তো, তাহলে লব্ধি বের করে দেখাইতে হলে তুমি এখানে নীল ভেক্টর সমান ভেক্টরের কত লিখবা এইটা একটু আমাকে দেখাবা। আমি জাস্ট রুম চেঞ্জ করব, এই সময়ের মধ্যে তোমরা এটা রেজাল্ট বের করে ফেলবা, লব্ধির মান কত দিক কত বা লব্ধি ভেক্টরটা কত হবে। এই ভেক্টরকে আইজে দিয়ে প্রকাশ করবা, বি যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আইজে দিয়ে প্রকাশ করবা, এবং আমাদের সি যেই ভেক্টর আছে সেই ভেক্টরটাকে আইজে দিয়ে প্রকাশ করে, এবং এটা চ্যাট বক্সে লেখো। তারপরে আমরা তিনটাকে যোগ করে আসলে ফাইনালি লব্ধিটা বের করব। আমি অন্য রুমে যাচ্ছি, কেউ এখন কথা বললে আমি হয়তো শুনবো না। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? না, শুনতে পারার কথা না। হ্যাঁ, আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া শুনছি ভাইয়া, তিনটারই মান বের বেজে করছি। বেজে আসছিল কিছুক্ষণ। দাঁড়াও।
ভাইয়া কোথায়? ভাইয়ের ওখানে হয়তো নেট চলে গেছে, একটু ধৈর্য ধরো। মানে এইরকম ডিজাস্টারাস অবস্থা কখনো হয় না। এই শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া শুনতে আচ্ছা, পাচ্ছি। আমি খুবই সরি, এরকম হয় না রে বাবা। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে এই যে আমি ক্যালকুলেটর আনতে ভুলে গেছি, আমি আবার রুম চেঞ্জ করছি, ওয়াইফাই এখন চলে গেছে দেখি। আচ্ছা দেখো, তো এখানে আমাদের এ যে ভেক্টরটা আছে, এই যে আমাদের নীল যে এ ভেক্টরটা, আচ্ছা লুবাবা কোন জায়গা থেকে জানি বুঝোনি, আমি তোমার কথা শুনতে যাচ্ছিলাম, তুমি কি আসো? লুবাবা তুমি কি আসো? আচ্ছা, তুমি যেখান থেকে বোঝোনি একটু কাইন্ডলি জানাইতে পারো। আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা এ ভেক্টর সমান সমান কত পাইছি, আমাকে একটু হেল্প করো তো তাড়াতাড়ি। কত আসছে? ভাইয়া একজন বলো। আসছে 50 cos 60 একজন একজন ডিগ্রি। একজন হ্যাঁ সিফাত বলো, কত আসছে? 50 cos 60 ডিগ্রি আই। আরে ভ্যালু সহ বলো না, ও আই যে ভ্যালু দিয়ে করে কত আসে? 68.3 মোট আসছে। হ্যাঁ বলো, এর ভ্যালু কত আসছে? 68.3 হ্যাঁ 68.3। এটা কি আই? ও না, আরে আই যে দিয়ে বলো। বুঝতে পারছি। 43.30 হ্যাঁ 43.30 আই, তারপরে 5G তারপরে কত যে? 25 জে ভাইয়া। আচ্ছা একজন বলো তো, এই যে তুমি কে বলতেছো, সিফাত বলতেছো নাকি না মেহেদি বলছো? মেহেদি তুমি বলছো? না ভাই আমি তাহলে বলি না, সিফাত- আমি তো পুরোটা একবারে বের করে ফেলছি। আচ্ছা সিফাত বলো তো কত কত আসতেছে? ভাইয়া ওটা আসছে 25 জে। এইটা এটা? হ্যাঁ হ্যাঁ তারপর বি বলো, বি কত হয়েছে দেখো, কারণ এখান থেকে যেহেতু এটা 45 ডিগ্রি, তাহলে পুরাটা কত? 90 প্লাস 45 135, সেটা কত আসছে বি এর ভ্যালু? at 21.21 I plus 21.21 J আচ্ছা ঠিক আছে, ভাইয়া মাইনাস তারপর সি এর ভ্যালু 21। একই ভাবে হ্যাঁ মাইনাস তো হবে। ভাইয়া হ্যাঁ মাইনাস মাইনাস হওয়ার কথা, কারণ দেখো 21.21 ভাইয়া cos 135 এর ভ্যালু আমি যখন বসাবো সামনে কিন্তু আমার আসলে মাইনাসটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো সি এর ভ্যালুটা কত আসছে, সি এর ভ্যালু আমাদের এখানে তো দক্ষিণের সাথে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 আর 270 330 হয় টোটাল। ভাইয়া 4.33 আই। আচ্ছা আমি এটা পুরোটা লিখছি, দাঁড়াও। 5 cos এখানে হচ্ছে 60 আর ওদিকে 270, হ্যাঁ 330 ডিগ্রি আই প্লাস 5 sin 330 ডিগ্রি জে, ঠিক আছে? তাহলে এই ভাইয়া, তিনটা -30 ভেক্টরকে না ভাইয়া মাইনাস কিছু Minus লেখা রাখবে না, কারণ তোমার এখানে ভাইয়া দেখো যে sin 330 এর মান অটোমেটিক্যালি কিন্তু মাইনাস চলে আসবে, এখানে তোমার এই ক্ষেত্রে ম্যানুয়ালি প্লাস মাইনাস বসানোর কোনো দরকারই নাই, কারণ তুমি যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো অ্যাঙ্গেল লিখছো তখন কিন্তু তোমার এখানে ডিরেক্টলি cos কত sin কত ওই অ্যাঙ্গেলটা বসাইলে cos আর sin অটোমেটিক্যালি কিন্তু তোমাকে প্লাস মাইনাস কি এটা বলে দিবে। আচ্ছা ভাইয়া, বুঝতে কিন্তু ভাই পেরেছো? এই ক্ষেত্রে আসলে 60 ডিগ্রিটা তো দক্ষিণ দিকের সাথে আছে, মানে ওটা দেখলে সহজেই মনে পড়ে, মানে দেখো ওটা ভাইয়া, দেখলে মাথায় আগে ক্লিক করে -30। এইটা যদি 330 এর আগে। 60 ডিগ্রি, ও আচ্ছা আচ্ছা তুমি ওইটার কথা বলছো, হ্যাঁ এটা দিয়ে করলেও একই রেজাল্ট পাবা, কিন্তু সেক্ষেত্রে ম্যানুয়ালি তোমাকে এটা সাইনের সামনে আগেই একটা মাইনাস দেয়া লাগবে ম্যানুয়ালি, ঠিক আছে? কিন্তু আমি যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা বের করছি তখন আসলে কারোর সামনে আগে থেকে পজিটিভ নেগেটিভ দেয়া দরকার নাই, সবার সামনে পজিটিভ দিয়ে দিবা, অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক সাথে নেওয়ার পরে যেইভাবে করে রেজাল্টটা পাবা কজ এর ভ্যালু যেটা আসবে সেই অনুসারে তোমার বি এর আই যে কিন্তু প্রকাশ হয়ে যাবে।
বুঝতে পারছো কেন আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সবার অ্যাঙ্গেলটাকে নিতে বলেছি? কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তুমি যখন অ্যাঙ্গেলটা নিচ্ছ তখন কিন্তু তোমাকে ম্যানুয়ালি প্লাস মাইনাস সাইন দেওয়া লাগবে না, তুমি সবার সামনে প্লাস দিয়ে দিবা এবং cos 135 sin 135 এভাবে লিখতে থাকবা। যেমন ভাই দেখো cos 135 এর মান তুমি যদি কোনটা উপরে, মানে ভাইয়া জের ওখানে 25 যে কেন, এখানে তো সাইন 60 ডিগ্রি আচ্ছা হবে। এটা হচ্ছে আমাকে ওই যে একজন বললো, আমি হচ্ছে ওইভাবে করে লিখছি আর কি। করে ফেলছে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এইখানে আমি যেটা বলছি, এখানে আমি যেটা বলছি যে হচ্ছে আমাদের, এই শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা গুড। তো দেখো আমরা কিন্তু এখানে যেটা লিখেছিলাম a ভেক্টর সমান আসলে কত লেখা উচিত আমাদের, যদি এটা 50 হয় তাহলে এই নীল কালার দিয়ে আমি যদি এটা লিখি তাহলে আসবে হচ্ছে, দেখো তো এটা যদি 30 হয় এটা মানে কত, এটা মানে 60, তাহলে আমার লেখা উচিত 50 cos 60 ডিগ্রি i প্লাস 50 sin 60 ডিগ্রি j। ঠিক আছে, এখন আমি যখন লব্ধি বের করব, এই হলুদটার মান যখন আমি বের করতে চাইবো কি করব, এখানে আমি r সমান সমান এই i এর সহগগুলো সবাইকে আমি যোগ করে দিব এবং আমি j এর যে সহগগুলো আছে j এর জন্য j এর সহগগুলো যোগ করে তারপরে সামথিং i প্লাস সামথিং j করে ফেলবো, এটাই আমার কিন্তু রেজাল্ট হয়ে যাবে। বলো তো এখানে রেজাল্ট কত আসছে? আচ্ছা যাই হোক, যদি আগে করে থাকো তাহলে এখানে i এর একটা রেজাল্ট পাবা, j এর একটা রেজাল্ট পাবা, সেই অনুসারে কিন্তু তুমি ভ্যালুটা কত হয় এটা ইনপুট দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যে প্রবলেমটা আমরা দেখলাম এই প্রবলেমটা হচ্ছে খুবই পরীক্ষায় আসে এবং এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমাদের বিভিন্ন ভাবে দেয়, কিন্তু যতভাবে দেয় সবই আমার এই একটা ম্যাথের মধ্যে আসলে চলে আসছে, কারণ আমি হচ্ছে এই দিকগুলোকে প্রত্যেকটা যেভাবে করে প্রকাশ করা পসিবল সবগুলা ভাবেই প্রকাশ করেছি। দেখো খেয়াল করে, যদি শুধু উত্তর পশ্চিম দিকের কথা বলা থাকে, কোনো অ্যাঙ্গেল স্পেসিফাই করা না থাকে, তাহলে আমরা ধরে নিব উত্তর এবং দক্ষিণের মাঝামাঝি, উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি বরাবর চলে গেছে। যদি আমাদের বলে দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি, তার মানে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিক, এইভাবে করে বোঝায়। আর সিম্পল যেটা বাংলা, যে উত্তর দিকের সাথে পূর্ব দিক কোণে 30 ডিগ্রি, এটা থাকলে তো আসলে বুঝতেই পারছো। তো এরকম করে তোমার কাছে শুধু তিনটা না, যতগুলো ভেক্টর থাকুক না কেন তুমি কিন্তু চাইলে আসলে এদের লব্ধি বের করতে পারবে। জাস্ট এই ফর্মুলাটা ফলো করো, এই নিয়মটা ফলো করো, তাহলে কিন্তু আশা করা যায় যে তুমি আসলে এখান থেকে ভ্যালুগুলো কি আসে কিভাবে আসে এগুলো বের করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার ম্যাথটা। তো চলো আমরা এবার একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আমরা একটা জিনিস বলে রাখি যে আমরা আগে যে লম্বাংশ উপপাদ্য শিখেছিলাম আগের ক্লাসটাতে, লম্বাংশ উপপাদ্য নামে যে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, লম্বাংশ উপপাদ্য, সেই লম্বাংশ উপপাদ্য থেকে কিন্তু আমি এখন তোমাদেরকে যে প্রসেসে করিয়েছি এটা মানে এটা ইজিয়ার। ঠিক আছে, এখন যে প্রসেসে করালাম এই লম্বাংশ উপপাদ্যে আসলে অনেকগুলো ভেক্টরের লব্ধি বের করা যায়, কিন্তু তার থেকে আমি একই নিয়ম আসলে অনেকটাই, কিন্তু তার থেকে এই প্রসেসটা অনেক স্মার্টার, এই প্রসেসটা অনেক বেশি এফিশিয়েন্ট, টাইম এফিশিয়েন্ট, স্পেস এফিশিয়েন্ট। হ্যাঁ, তুমি কিন্তু অনেক সহজে এটা করে ফেলতে পারবে। এবং এটা মাথায় রেখো যে যখন তুমি কোনো ম্যাথ এরকম ভেক্টরের লব্ধি হিসেবে তোমাকে বের করতে হবে, যখন একটা অনেকগুলো ভেক্টর দেয়া থাকবে সেই ভেক্টরের লব্ধি বের করতে হবে, তখন এভাবে করে করলে দেখবা তোমার জন্য কিন্তু অনেক সহজে ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবে। এবং আমরা যখন আপেক্ষিক বেগ করব তখন আমাদের দেখবো ভেক্টরের বিয়োগ করা লাগে। সাপোজ আমি এখন ভেক্টরের বিয়োগ নিয়ে কথা বলছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ভাই ভেক্টরের ম্যাথে আমরা যে অ্যানসার গুলো পাবো ওগুলো কি আইজে তেই রেখে দেব? হ্যাঁ ভাই বলো। ভেক্টরের ম্যাথে আমরা যে ভাই অ্যানসার গুলো পাবো ওগুলো কি আইজে তেই রেখে দেব? আচ্ছা ভাইয়া, এইখানে তুমি একটা খুব ভালো প্রশ্ন করছো যে ভাই আমরা কি আসলে আইজেতেই রেখে দিব কি না। এখন ভাইয়া তোমার যে টিচার আসলে খাতা দেখবেন সেই টিচার যদি আসলে এই জিনিসগুলা মানে উনি অ্যাপ্রিশিয়েট করেন, তাহলে আইজেতে রাখলেই উনি আসলে এটাকে সাপোর্ট দিবেন। হ্যাঁ, আইজেতে রাখলেই উনি আসলে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, ও তাহলে বুদ্ধিমানের মতো কাজ করছে, এটা ঠিকই আছে। একটা ভেক্টরকে প্রকাশ করব, একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে আইজে দিয়ে প্রকাশ করা ছাড়া আর কিভাবে তুমি সহজে প্রকাশ করবা? এর থেকে ভালো উপায় তো আসলে আর হয় না। তাহলে সেই ক্ষেত্রে আসলে তুমি ফুল মার্কস পাবা। কিন্তু যদি কোনো টিচার এরকম ভাবে অ্যানসারটা একসেপ্ট না করে, তাহলে আসলে তোমাকে পরবর্তীতে যেটা করতে হবে যে এইভাবে করে যে তুমি আইজেতে রেজাল্টটা বের করলে
করলা, আর এর একটা ভ্যালু তোমাকে বের করে আসতে হবে। মনে করো এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই, ঠিক আছে? তাহলে এই আর এর ভ্যালু বের করতে হবে এইভাবে যে আমাদের আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এইভাবে করে এই ভ্যালু যেটা আসছে সেই ভ্যালুটা বের করে দিবা, এবং অ্যাঙ্গেলটাও তোমাকে ওইভাবে করে বের করে আসতে হবে। কিভাবে? যে মনে করো আমি একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর, তার মধ্যে এইটা হচ্ছে আর এক্স, এবং এইদিকে যে ভেক্টরটা এটা হচ্ছে আর ওয়াই। তো এটা যদি আমাদের থিটা হয় তাহলে আমাদের এখানকার tan থিটার সমান আমি কি লিখতে পারি, যে আমাদের এটা যদি আর ওয়াই হয় একই যেহেতু ভেক্টর, তাহলে আমি এখান থেকে tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে কিন্তু tan থিটা সমান লম্ব বাই ভূমি আর ওয়াই বাই আর এক্স করে আমি কিন্তু আর এর ভ্যালুটার অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে পারছি। কিন্তু এভাবে করে তো ভাইয়া কষ্ট বেশি। হ্যাঁ, আমার তো কথা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টরের মানে কি, যার মান আছে দিকও আছে। তাহলে আমি একটা ভেক্টরকে যখন এই মান দিকের সাহায্যে এভাবে করে প্রকাশ করছি, এর থেকে সেরা উপায় তো ভাইয়া আসলে আর হয় না। হ্যাঁ, তো হ্যাঁ আসলে ভাই, তোমাকে আর আর চাচ্ছি- স্কেলার ভাই প্রকাশ করলে তো এটার ভেক্টরের মতো বোঝায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভেক্টর বোঝায়, তুমি যখন অ্যাঙ্গেল বলে দিচ্ছ তখন এটা ঠিক আছে, ওই দিকে যাচ্ছে এত মানে, এটা ঠিক আছে। কিন্তু তুমি যখন একটা ভেক্টরকে প্রকাশ করছো তখন এর থেকে বেশি এফিশিয়েন্ট উপায় আসলে আর নাই। তো এই জন্য এটা এভাবে করে লিখে আসবা, তারপর নাম্বার কাটলে ভাইয়া কাটবে। এখন এই নাম্বার কাটার ভয়ে যদি এখন তুমি এত সুন্দর একটা অ্যাপ্রোচ এটা যদি ফলো না করো তাহলে তো আসলে হইলো না। এটা নটরডেম কলেজে কাটবে না, রেসিডেন্সিয়ালে কি করবে আমি জানি না। আর আচ্ছা, কলি লাইভে টেক্সট দিচ্ছে না, আচ্ছা দেখি কি হচ্ছে ওর, একটু দাঁড়াবে। লাইভে কি টেক্সট দিচ্ছে, বাবা রে বাবা, ভাইয়া ভাইয়া ভাইয়া, দুর্ভাগ্য ভাইয়া মেসেজ দেখে না। আচ্ছা কলি শোনো, মেসেজ তো আসলে আমি মেসেঞ্জারে তো এভাবে করে আসলে দেখার কথা না, বুঝছো? কারণ হচ্ছে আমি তো যেহেতু জুমে নিচ্ছি, তুমি বললা দেখে আমি জুমে ঢুকতে পারছো না, এর জন্য আমার আসলে এই ফেসবুক লাইভে নেওয়া। কিন্তু আসলে ফেসবুক লাইভে এর পরের থেকে এভাবে লাইভটা আর করবো না। তুমি যেভাবে হোক জুমের ওই প্রবলেমটা ফিক্স করে ফেলো, কারণ এভাবে করে আসলে সবার কমেন্ট কিন্তু পাওয়া যায় না, আমি তো কত জায়গায় খেয়াল রাখবো বলো। এই জন্য আচ্ছা আমি দেখছি তুমি এখানে আপাতত কোনো প্রশ্ন করো না, এখানে একটা অ্যান্সার দিছো হয়তো, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এভাবে করে আসলে চেষ্টা করবা ভেক্টরের প্রকাশটাকে এভাবে করে রাখতে পারলে আসলে বেস্ট হয়। হ্যাঁ, এটা সবচাইতে। আচ্ছা, কারো মনে হয় নেট এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, কে সেই বান্দা একবার আসতেছে একবার যাচ্ছে, কে এসে? মেহেদির মাইক্রোফোনটা বন্ধ করতে বলেন ভাই। না ভাই, মেহেদির মাইক্রোফোনের জন্য মনে হয় ঝামেলা হচ্ছে না। ও হ্যাঁ তাই তো, মেহেদির এখনো কি তোমরা এরকম নয়েজ পাচ্ছো? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা নিজেরা বলে বলে ঠিক করবা, কোনো সমস্যা নাই তো। আমি কথা বলি বা যাই বলি, তোমরা মাঝখান থেকে বলবা যে ভাই ওর মাইক্রোফোন অফ করলে ভালো হয়। কারণ হচ্ছে অনেক সময় অন থাকে, নিজের খেয়াল থাকে না। আর যদি অন্যরা খেয়াল নাও করে তাহলে আমি এখান থেকে আসলে মিউট করে দিতে পারি, যদিও আমাকে জানালেও হতো। আচ্ছা হোয়াটএভার। আর কলি, তোমাকে আপু যেটা বললাম এটা একটু খেয়াল রেখো, সামহাও তুমি জুমটা ঠিক করে ফেলো, আশা করি শুক্রবারের আগে তোমার এটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এখানে তুমি আচ্ছা কি এইদিকে ওইখানে ভুল বলছিল আর রাইট অ্যান্সারটা বলতে আমার মুখে ফেটে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তুমি ইনশাআল্লাহ জুমে চলে আসলে আর ইনশাআল্লাহ তোমার ঝামেলা হবে না, ঠিক আছে? কারণ ফেসবুকে একই সাথে আমার কিন্তু দুই দিকে খেয়াল রাখতে গেলে আমি আর লেকচার টানতে পারবো না, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু এভাবে দেখলাম, এখন আমরা চলো মজার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। আমরা হচ্ছে ভেক্টরের বিয়োগ নিয়ে এখন কথা বলবো, ভেক্টর এর বিয়োগ। আমি গ্রাফের এটা রাখছি কারণ কারণ আছে একটা, গ্রাফের এটা রাখার আমার একটা কারণ আছে। আচ্ছা দেখো, ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে কি হয়, ভেক্টরের বিয়োগের জন্য আলাদা কোনো সূত্র কিন্তু নেই। হ্যাঁ, ভেক্টরের বিয়োগের জন্য আলাদা কোনো সূত্র নেই। আমরা যেটা করি আসলে, মনে করো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর এবং আমাদের কাছে একটা ভেক্টর আছে বি ভেক্টর। যদি আমাকে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের কে বিয়োগ করতে হয় একটা থেকে আরেকটা, আমরা যেটা করি আসলে, আমরা এ ভেক্টর নেই এবং আমরা যোগ করি মাইনাস বি ভেক্টরকে। এখন ভাইয়া দেখো, আমি তোমাদের একদম প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, সেই কথাটা আমি আবার এখানে রিপিট করছি। সেটা হচ্ছে, মনে করো আমরা হচ্ছে এইখানে ধরো, হ্যাঁ আমরা হচ্ছে ধরো আচ্ছা, আমরা হচ্ছে যেটা বলছিলাম যে ধরো আমাদের এইদিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমি যদি বলি ধরো যে এটা আমাদের পি ভেক্টর। হ্যাঁ, এটা যদি আমাদের পি ভেক্টর হয় তাহলে মাইনাস পি ভেক্টর কোনটা হবে? মাইনাস পি ভেক্টরটা হবে আমি এইখানে যেই ভেক্টরটা নিয়েছি
এইখানে যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে 180 ডিগ্রি ঘোরালে নতুন যে ভেক্টরটা পাবো এইটাই আসলে আমাদের মাইনাস পি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ মানের সমান থাকতে হবে কিন্তু দিক হয়ে যেতে হবে একদম 180 ডিগ্রি। তাহলে আমি যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই হবে কিন্তু আমাদের মানে অপোজিট ভেক্টর। এই ভেক্টর দুইটাকে আমাকে তখন কিন্তু লব্ধি করতে হবে যাতে করে এই স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দেখা আপু যাচ্ছে। তোমার নেটের সমস্যা, ইকরা তোমার নেটের সমস্যা আপু? কারোর কোনো সময় কোনো প্রবলেম হইলে নেটে ঝামেলা হোক বা আমার এখানে এন্ডে সমস্যা হোক আমাকে একটু জানাবা সাথে সাথে। ইকরা এখন কি দেখতে পাচ্ছো? ইকরা না ভাইয়া, না তুমি দেখতে একবার পাচ্ছি না। বের হয়ে আরেকবার ঢোকো, জুম থেকে বের হয়ে আরেকবার আচ্ছা। ঢোকো, অথবা ফেসবুকে লাইভ হচ্ছে লাইভ করতে পারো গ্রুপে গিয়ে। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম আমি এখান থেকে যে আমাদের এই যে ভেক্টরটা পি ভেক্টর, এই পি ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছে এবং আমাদের যে মাইনাস পি ভেক্টরটা, সেই মাইনাসটা পেতে হলে আমাকে এই ভেক্টরটাকে মানটা সমান রাখতে হবে। দেখো ভাইয়া এখানকার মানটা কিন্তু একদম সমান এবং এই মানটা সমান কিন্তু দিকটা কিন্তু পুরাপুরি 180 ডিগ্রি উল্টা। হ্যাঁ, তাহলে এটা পি ভেক্টর আর এটা হচ্ছে মাইনাস পি ভেক্টর। তাহলে আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যে ভাইয়া বিয়োগ করব, হ্যাঁ যখন আমরা দুইটা ভেক্টরের মধ্যে বলবে বিয়োগ করতে, আমরা কি করব, পরের যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটাকে আমি পরের যে ভেক্টরটা সেই ভেক্টরটাকে উল্টাবো, তারপরে আমি লব্ধির সমীকরণ দিয়ে কাজ করব। তো চলো আমরা এখানে আসলে জিনিসটা দেখে আসি, আমরা প্র্যাকটিক্যালি একটু ফিল নিয়ে আসি যে আসলে কিভাবে করে ভেক্টরের বিয়োগ আমরা করতে পারি। এটা চলো দেখে আসি। আমরা এখানে একটা 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 গ্রাফ আঁকি। হ্যাঁ, এখানে একটা গ্রাফ আঁকি, সাপোজ এখানে একটা গ্রাফ আঁকছি। ওকে, মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা এ ভেক্টর। এই এ ভেক্টর মানে হচ্ছে ধরো 2i প্লাস 3j, এবং মনে করো আমার কাছে বি নামে আরেকটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা হচ্ছে আচ্ছা এটা 2i এত ছোট দিব না, এটা মনে করো আমি দিলাম এইটাই। হ্যাঁ, এত বড় হবে না, হবে। আর এখানে 3 এত ছোট ছোট কেন দিব, আমি এখানে দিলাম মনে করো 5j। ঠিক আছে, এবং এখানে একটা ছোট ভেক্টর দিই, এটা মনে করো আমি দিলাম হচ্ছে আমাদের 6i। ঠিক আছে, এটা 6i দিব। হ্যাঁ দিলাম, ধরো এটা হচ্ছে দিলাম ধরো এটা আমি দিলাম হচ্ছে -2i প্লাস 3j। ঠিক আছে, সাপোজ আমি আন্দাজে দিলাম আর কি একটা। এখন দেখো এই দুইটা ভেক্টর আমি এখন ড্র করব। তো দেখো এ ভেক্টরকে যখন আমি ড্র করছি, এই যে এ ভেক্টর হলুদ হলুদ ভেক্টরটা, এটাকে একটু এ কনসিডার করে নাও, হলুদ ভেক্টরটা এ। তাহলে কি করতে হবে আমাকে যেটা করতে হবে, এ ভেক্টর এক্স অক্ষ বরাবর 8 একক যেতে হবে। 1 2 3 4 5 6 7 8, এতটুকু 8 গেলাম। আর 5 যেতে হবে উপরে, তাহলে 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আমাদের এ ভেক্টর নতুন যেটা, সেই নতুন ভেক্টরটা হচ্ছে এই রকম। ভালো কথা, তাহলে আমি হচ্ছে এটাকে মুছে ফেলি এখন, এইগুলো আমার আর দরকার নাই। আমি যেহেতু আমাদের এ ভেক্টরটা পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর কিন্তু আমার আঁকা শেষ, এটাই আমাদের এ ভেক্টর ছিল। এবার আসো আমরা বি ভেক্টরকে আঁকি। তো ভাইয়া বি ভেক্টরকে আমি মনে করো সবুজ দিয়ে প্রকাশ করছি, সবুজ ভেক্টরকে বি দিয়ে আঁকবো। তাহলে বি ভেক্টর আঁকতে হলে কি করব, -2i যাব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাব 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর যাব 1 2 3 একক। তাহলে আমাদের বি ভেক্টরটা কোনটা, বি ভেক্টর হবে কিন্তু ভাইয়া এইটা। ঠিক আছে, এখন ভাইয়া দেখো আমাদেরকে আসলে যেটা করতে বলেছে সেটা হচ্ছে, যখন তুমি ভেক্টরটাকে বিয়োগ করবা, সবাই মনোযোগ দাও, যখন আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করব তখন আমাকে করতে বলেছে ভাইয়া বিয়োগ তো তুমি করতে পারো না, তুমি বি ভেক্টরকে উল্টাবা, তারপরে এ ভেক্টরের সাথে লব্ধি করবা। কারণ আমরা লব্ধির সমীকরণ জানি, যোগ কিভাবে করতে হয় লব্ধির সমান্তরিক সূত্র দিয়ে, সেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ছবি দিয়ে যখন আমরা লব্ধি বের করব তখন আমাদের কাজ হবে কি জানো, এই যে বি ভেক্টর, এ থেকে যেহেতু বি ভেক্টর বাদ দিতে বলেছে, তাই আমরা বি ভেক্টরটাকে উল্টাবো, এমন ভাবে উল্টাবো যেন এটা 100% এরকম 180 ডিগ্রি উল্টায়। এখানে হয়তো আমি 180 ডিগ্রি উল্টাতে পারবো কিনা, হ্যাঁ যাক পারছি। তাহলে এই যে আমি যে ভেক্টরটা পেলাম, দাঁড়াও, এখানে হচ্ছে এই যে ভেক্টরটা আসলো, এই ভেক্টরটাকে আমি এখন একদম 180 ডিগ্রি ঘুরাই দিলাম। কই 180 ডিগ্রি কই ঘুরলো, এইটাকে আমি হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ ওকে। তাহলে দেখো এই ভেক্টরটাকে আমি এখন এইখানে লাগাই দিব, এটার পায়ে লাগাই দিব। তাহলে বলো তো আমাদের কিন্তু দুইটা ভেক্টর আমরা পেয়েছি, একটা ভেক্টর হচ্ছে ভাইয়া এইটা আমাদের এ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর এইটা হচ্ছে আমাদের কিন্তু বি ভেক্টর, কিন্তু এই বিটা কেমন বি, -বি, আর এইটা কিন্তু আমাদের প্লাস বি।
তো আমি যেহেতু ওই ভেক্টরটাকে উল্টাই ফেলছি, চলো আমি এটাকে একটু মানে একটু কেটে কেটে দেই। হ্যাঁ, মানে এই ভেক্টরটাকে তো আমি আসলে উল্টায় তারপর এইটা লিখছি। তাহলে যে মাইনাস বি যে ভেক্টরটা পেলাম, এখন আমি লব্ধি বের করার সময় কিভাবে করব? সহজ জিনিস, আমরা লব্ধি বের করার সময় কি করেছিলাম, এই ভেক্টরটাকে আমরা হচ্ছে চেষ্টা করব, এই ভেক্টরটাকে আমরা এখন চেষ্টা করব একদম এই মাথায় নিয়ে যেতে, যাতে করে আমরা একটা সামান্তরিক আঁকতে পারি, যাতে করে আমরা একটা সুন্দর দেখে সামান্তরিক আঁকতে পারি। এবং দেখো এই সামান্তরিকের যে কর্ণটা পাবা, সেই কর্ণটা কোনটা? কর্ণটা হবে এইরকম কর্ণ হবে, এইরকম কর্ণ হবে, লাল কালারের এরকম কর্ণ হবে। এই কর্ণটাই কিন্তু হবে আমাদের এই দুইটার বিয়োগফল। এখন বলো তো ভাইয়া, বিয়োগফল ছবি থেকে দেখে এই আর এর মানটা কত পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আরটা ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আছে 9 ইউনিট, তাহলে এখানে আসছে হচ্ছে 9i। আর বলো তো উপরের দিকে কত আছে? 2 ইউনিট, তাহলে প্লাস 2j। এইবার আসো আমরা দেখি, আচ্ছা ভালো কথা, এখানে মনে হয় ছবি আঁকার একটু ঝামেলা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এটা হচ্ছে আমি কি 2 নিয়েছিলাম এদিকে, এদিকে এটা নিয়েছিলাম, এখান থেকে এটা হচ্ছে যদি বিয়োগ করে ফেলি 180 ডিগ্রি ঘুরায় ফেললি, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস 2y হয়ে যাবে এবং এটা মাইনাস 3j হয়ে যাবে। আচ্ছা, এইখানে না আমাদের যে ভেক্টরটা, এটা আসলে একদম পুরো এন্ড টু এন্ড হয় নাই। এইখানে আমাদের আসলে মানে এটা ছবিটা আঁকা পারফেক্ট হয় নাই, জাস্ট এটা মাথায় রাখো। যদি ছবিটা আঁকা পারফেক্ট হতো তাহলে দেখো আমরা এখান থেকে এ ভেক্টর থেকে যদি বি ভেক্টরকে বাদ দিতাম, তাহলে বলো তো আমাদের কত আসা উচিত ছিল? আচ্ছা ভালো কথা, দেখো আমি বলতো এ ভেক্টরটা যে নিয়েছি এটাকে আমি 8 নিতে পেরেছি না 7 নিয়েছি বলতো? এক্স অক্ষ বরাবর কতটুকু হয়েছে এটা? এটা দেখো তো 1 2 3 4 5 6 7, এক্স অক্ষ বরাবর এ ভেক্টরটা কতটুকু হয়েছে? 7, আর হচ্ছে উপরের দিকে 5। এই তোমরা কি আছো আমার সাথে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু এটা আসলে 7 ইউনিট। এটা কিন্তু 8 আমি নিতে পারি নাই, আমি যখন ছবি এঁকেছি আমার ছবি আঁকাতে একটু ভুল ছিল, যার কারণে এখানে আসলে 7 পর্যন্ত আমি নিয়েছিলাম, 8 নেইনি। খেয়াল করে দেখো, আমি এই যে এ ভেক্টরটা সেটা এক্স অক্ষ বরাবর 7 ইউনিট এখানে, আর উপরে হচ্ছে 5 ইউনিট আছে, তাহলে 7i + 5j, এটাই হচ্ছে আমাদের কিন্তু এ ভেক্টরকে প্রকাশ করা। এখন বলো তো দেখি, এ ভেক্টরকে তুমি যখন বি থেকে ভাইয়া বাদ দিবা, a - b যখন তুমি করবা, তখন বিয়োগ করলে i এর সহগগুলো বিয়োগ করতে হবে, j এর সহগগুলো বিয়োগ করতে হবে। তাহলে i এর সহগগুলো বিয়োগ করলে এখানে মনে মনে কি চলে আসবে? একটা প্লাস চলে আসবে না? তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 9i। আর আমরা যদি এইটা 5 থেকে 3 কে বাদ দেই তাহলে এটা কত হয়ে যাবে? 2j। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের সেই লব্ধিটা আসলো, এটাই কিন্তু আমাদের সেই লব্ধিটা আসলো, যে লব্ধিটা আসলে a - b এর লব্ধি। তাহলে আমরা যখন কোনো একটা ভেক্টরকে বিয়োগ করব তখন আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে যে আমরা চেষ্টা করব ওই ভেক্টরটা বি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে উল্টাতে, এবং তারপরে আমাদের ওই এ ভেক্টরটার সাথে এটাকে আমরা লব্ধি বের করে তারপরে আমরা ফাইনালি রেজাল্টটা বের করব যে বিয়োগফলের মানটা কত। সবাই কি বুঝতে পেরেছো? জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, আমরা যদি বিয়োগটা বুঝতে পারি তাহলে আমাদের লেকচার আজকে আমরা এখানে শেষ করছি, যেহেতু আসলে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হলো। আমরা ইনশাআল্লাহ আবার শুক্রবারের দিন বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস নিব। আর এর মধ্যে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আমার আগের লেকচারগুলো সবাই দেখে নাও, কারণ আগের লেকচারগুলো না দেখলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এটা একটু সবাই মাথায় রেখো। আমরা তাহলে কি করলাম, যে যোগ করতে হলে জাস্ট যোগ করে দিতাম, আর বিয়োগ যখন করব তখন এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করতে হলে আমরা জাস্ট এ ভেক্টর লিখবো, আর এখানে বি ভেক্টরটাকে যেটা থাকবে সেটাকে জাস্ট উল্টালে যেটা হয়, অর্থাৎ এই বি ভেক্টরকে যদি আমি উল্টাতাম মাইনাস বি ভেক্টর করতাম, তাহলে আমার কি চলে আসতো বলতো? এই 2 এর সামনে প্লাস চলে আসতো, আর এই 3 এর সামনে মাইনাস চলে আসতো, কারণ আমি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে এই -2টা কিন্তু 1 +2 হয়ে যাবে, আর এই +3টা -3 হয়ে যাবে। তারপরে আমি যে এ ভেক্টরটা পাবো সেটা কত? 7i + 5 যেত নাকি? এখন যদি আমি এই দুইটাকে যোগ করতাম তাহলে যোগ করলে রেজাল্ট কি আসে? a - b আসে না? যোগ করলে এই দুটো যোগ করলে, তাহলে এই দুটো যোগ করো, 9i - 2 + 2j। তাহলে এই ভেক্টর এরকমই কিন্তু আসলে আমাদের আসার কথা ছিল।
আচ্ছা, তো আমরা যারা যারা আজকের লেকচারটা একটু কম বুঝছি তাদের জন্য আবার আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই কিন্তু আমার আগের লেকচারগুলো দেখে নাও, তাহলে দেখবা এই লেকচারটা করে কিন্তু মজা পাবা। আর যদি আগেরটা না করো তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আজকের লেকচার এখানে শেষ করছি। গ্রুপে তো আর আপলোড দেওয়ার কিছু নাই, আমি চেষ্টা করছি যে আমাদের যে পিডিএফটা আছে পিডিএফটা আমি এখনই গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো ভাইয়া, প্রশ্ন বা কোয়েরি? হ্যাঁ বলো। কেউ নতুন জয়েন করতে চাইলে কি এই আপনার লিংক দিয়ে দিব? ভাইয়া, যে নতুন জয়েন করেছে বুঝিনি। কেউ যদি